পৃথিবীতে আমি যেই অঙ্কটাই দেখব যেটাকেই আমার ঐকিক নিয়মে করতে ইচ্ছা করবে আমি ঐকিক নিয়ম করব না, আমি কি করব, আমি চলে যাব আমার যে রেশিও মেথডটা ছিল সেটাতে। কি বলেছিলাম, if 18 pumps can raise 2170 tons of water in 10 days working 7 hours a day, how many days will 16 pump raise 1736 tons of water working 9 hours a day? এই ভেরিয়েবল কয়টা এখানে, ভেরিয়েবল কয়টা, চারটা ভেরিয়েবল। তাহলে যে ঐকিক নিয়মে অনেক ভালো, যে ঐকিক নিয়মে অনেক ভালো তারও এই অঙ্কটা করতে 4 লাইন লেগে যাবে। তাহলে আমরা ঐকিক নিয়ম বাদ দেওয়ার জন্য এমনি একটা এক্সাম্পল দিয়েছিলাম। কি এক্সাম্পল, ঐকিক নিয়ম যে আমরা, হ্যাঁ আমরা এক্সাম্পল দিয়েছিলাম ফর এক্সাম্পল যে, হ্যাঁ অটো ফোকাস অফ করতে হবে, মানে ভিডিওটা ক্লিয়ার না, ওহো আচ্ছা 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 ঠিক আছে, এই পিন করে দাও যে কথা বলতেছে। ওয়ালাইকুম আসসালাম। তো আমরা উদাহরণ দিয়েছিলাম ফর এক্সাম্পল, আমি বললাম একজন লোক 60 টাকা নিয়ে বাজারে গেল, 60 টাকা নিয়ে বাজারে গেল, দোকানদারকে 60 টাকা দিল। ফর এক্সাম্পল সে তাকে দোকানদার 5টা পেয়ারা দিল। কয়টা পেয়ারা দিল, 5টা পেয়ারা দিল। কোশ্চেন ছিল ওই লোকটাই যদি ধরে নেন 84 টাকা নিয়ে যায়, 84 টাকা নিয়ে যায়, সে কয়টা পেয়ারা পাবে, সেটাকে আমরা এক্স ধরে নেব। তাহলে এইভাবে করে রেশিও করলে কোনটা ডানে যাবে, কোনটা বামে যাবে, কোনটা উপরে যাবে, কোনটা নিচে যাবে, এই টেনশন থেকে বের হয়ে আসা যাবে। ওকে, কি হচ্ছে বিষয়টা কি ছিল, যে একজন লোক 60 টাকা নিয়ে বাজারে গেল, কয় টাকা, 60 টাকা, পেয়ারা পাইলো কয়টা, 5টা। ওই লোকই যদি 84 টাকা নিয়ে যায় কয়টা পেয়ারা পাবে, ধরে নিলাম এক্সট্রা পেয়ারা পাবে। এই যে এইভাবে করে আমরা রেশিও করে নিলাম। এই মেথডটাকে আমরা কি বলেছিলাম, যে আমার ইনপুট আউটপুট রেশিও, আমি কি দিলাম আর কি পাইলাম, ডানে ওইটা থাকবে, বামেও সেম জিনিস থাকবে, যে কি দিলাম আর কি পাইলাম। কথা কি বুঝাইতে পারছি? আর টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্কের ক্ষেত্রে সেটা কিভাবে জাস্টিফাই করেছিলাম, যে উপরে দেব কি, আউটপুট বলতে কতটুকু কাজ হলো, উপরে দেব ওয়ার্ক, নিচে কি দেব, ওয়ার্কার ইনটু টাইম। উপরে থাকবে কি ওয়ার্ক, নিচে কি থাকবে, ওয়ার্কার ইনটু টাইম, তাই না? ওকে, বিভিন্নভাবে এই রেশিওটাকে লেখা যায়। আমরা যেভাবে লিখতেছি এটা হচ্ছে সবচেয়ে সিম্পলিফাইড রূপ, এর চেয়ে সিম্পল কিছু হয় না। ওকে, তাহলে এবার দেখি অঙ্কটাতে প্রথমে কি ছিল, কাজ কতটুকু হয়েছে, 2170 টন পানি তুলেছে। তাহলে ন্যাচারালি কোশ্চেন চলে আসে কে তুলেছে, 18টা পাম্প। তাহলে ওয়ার্কার কয়জন, 18 জন। আচ্ছা, টাইম কতক্ষণ বলছে, 10 দিন, কয় ঘন্টা করে, 7 ঘন্টা করে, 10 দিন কয় ঘন্টা, 7 ঘন্টা। এবার রাইট সাইডে সিমিলারলি আমি বসাবো, রাইট সাইডে ওয়ার্ক কত, ওয়ার্ক লাগবে কি 1736 টন পানি। কে তুলবে, 16টা পাম্প তুলবে। কতক্ষণে তুলবে জানতে চাইছে, ওয়ার্কিং 9 আওয়ার্স আ ডে, তাই না? ডেইলি কয় ঘন্টা করে কাজ করবে, 9 ঘন্টা করে। জানতে চাইছিল হাউ মেনি ডেজ, এটা আমরা ধরে নিয়েছিলাম কি এক্স। এই একটা অঙ্কই তো আমার ছেলেদের অত্যাচার ওই দিন করতে পারছিলাম বোধহয়, সেটাও ঠিক মতো করতে পারি নাই না? আচ্ছা, ওকে, তাহলে এবার আসি এক্স এর ভ্যালুটা আমরা বের করি। ওকে, তাহলে আমরা কি করব, এক্স এর ভ্যালু বের করব। আচ্ছা, 9 দ্বারা কাটলে কি হবে 2, 2 দ্বারা কাটলে 8, 8 দ্বারা কাটলে 217, 0 0 কাটা, 217 কাটা, দ্যাট মিনস এক্স এর ভ্যালু কত, 7। সিয়াম ফেসবুকে কমেন্ট করেছে, সে প্রথমবারের মতো ভাইবা অ্যাটেন্ড করবে, কংগ্রাচুলেশনস। প্যানিক হওয়া যাবে না, ভাইবা এমনি ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। সো আমরা হচ্ছে গিয়ে পরের অঙ্কটাতে চলে যাব। এটা নিয়ে আর কারো কনফিউশন আছে? না স্যার। ওকে, তানজিলা লিখেছে স্যার বাচ্চা দুইটা কেমন আছে। কেমন আছে জানি না, কিন্তু রেগে আছে। বাসায় গেলে আমার সেই দুর্দান্ত মাইর খাইতে হবে, বুঝছেন, কারণ ছোটটা 10 বার ফোন করছে মনে হয়। আচ্ছা, ওকে, মিস্টার জামাল
কি বললো এমপ্লয়েড কি 50 ওয়ার্কার্স টু ফিনিশ আ ওয়ার্ক উইদিন কি 30 ডেজ। এই এখানে ওয়ার্কার কয়জন? একটা কাজ হাতে নিচ্ছে, কি করবে? টু ফিনিশ আ ওয়ার্ক উইদিন 30 ডেজ। বাংলা কি? উইদিন 30 ডেজ। শেষ করতে হবে। হ্যাঁ 30 দিনের মধ্যে। গুড গুড। আফটার 20 ডেজ, কয়দিন পরে? 20 দিন পরে। হি ফাউন্ড আউট দ্যাট অনলি 50% ওয়ার্ক হ্যাড বিন কমপ্লিটেড। শুধু কত পার্সেন্ট কাজ শেষ হয়েছে? 50%। আচ্ছা, হাউ মেনি এডিশনাল ওয়ার্কার ডিড মিস্টার জামাল নিড টু ফিনিশ দ্য ওয়ার্ক ইন টাইম? আচ্ছা, ইন টাইম, টাইম কয় দিনের? 30 দিনের মধ্যে 20 দিন চলে গেছে, তাহলে থাকে কয় দিন? 10 দিন। আর কি জানতে চাইছে? হাউ মেনি এডিশনালটা ধরলাম এক্স ওয়ার্কার্স। তার মানে কি আমি অতিরিক্ত কয়জন নেব? এক্স জন। আচ্ছা, এবার একটু প্লট করি। উপরে কি জানো? এই আমার ক্লাসের নারী সদস্যরা কোথায়? কারো কণ্ঠ শোনা যায় না। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কাজ কতটুকু হয়েছে? হ্যাঁ বলেন। বললাম কাজ কত? জুমে লগইন ঢুকে দেখি যে ক্লাস হচ্ছে না, তো মাত্র ঢুকে দেখলাম যে না ক্লাস শুরু হয়েছে। ওই যে আমার অফিসে আমি ফেসে গেছিলাম একটু কাজে। স্যার 50% কাজ হয়েছে। 50% হয়েছে, তাই না? কে করেছে? 50 জন ওয়ার্কার। কয় দিনে? 20 দিনে। এবার আচ্ছা, যদি 50% হয়ে থাকে বাকি কত পার্সেন্ট? বাকি কত? 50%। তাহলে ডানেও কি লিখবো? 50 লিখবো। দেখেন ঝামেলা নাই, ঐকিক নিয়মে থাকলে এটাই একটা ঝামেলা। যদি এইদিকে 30% কমপ্লিট হইতো, এইদিকে কত লিখতাম? 70%। এইদিকে যদি আপনার 40 হইতো, এইদিকে কি লিখতাম? 60। যেটাই হোক, আমি জাস্ট 100 মিলাই দিতাম। ইভেন যদি একটু পেঁচাও দিত যে এইদিকে হচ্ছে আপনার 23%, ওইদিকে হচ্ছে কত? 67%, তাতেও তো কোনো সমস্যা নাই। আমরা জাস্ট কি করে ফেলতাম? প্লট করে ফেলতাম। এরপরে এই 50% কয় দিনে শেষ করতে হবে? ইন টাইম। 30 দিনে তো 20 দিন চলে গেছে, তাহলে টাইম আছে কয় দিন? 10 দিন। আচ্ছা, ওয়ার্কার ছিল কয়জন? 50। তার সাথে অ্যাড হবে কত? এক্স। ঠিক আছে, তাহলে দুই দিক থেকে কি করি আমি? 50% কি করি? কেটে দেই। কেটে দিলে কি থাকবে? 1 কত? এইদিকে থাকবে কত? 5 দোকানে 10, 1000। এইদিকে থাকবে কত? 500 প্লাস কত? 10x। সবাই একটু মনোযোগ দেন। এটা 50 প্লাস এক্স, বুঝছেন তো কেন? অতিরিক্ত ছিল এক্স জন, আর আগে থেকে ছিল কত? 50 জন। তাহলে আগের 50 পরের এক্স মিলে কি হবে? 50 প্লাস এক্স হবে কি না? ওকে, তাহলে আমরা এবার একটু কি করি? কাটাকাটি করি বা আড়াআড়ি গুণ করি। 500 প্লাস 10x সমান কত? 1000। তাহলে 10x সমান কি লেখা যাবে? 1000 থেকে 500 বাদ দিলে কি থাকে? 500। তাহলে x সমান কত হবে? 50। সো অ্যান্সার কি? বি ফর বাংলাদেশ। বি ফর বাংলাদেশ। ওকে, ক্লিয়ার? কারো কনফিউশন? নাই? তাহলে পরেরটাতে যাই। কি বলেন, যাব? ওকে, স্ক্রিনশট নিয়ে নেন, আর ভিডিও রেকর্ড তো দিয়ে দেবে কালকে সকালের মধ্যে। আচ্ছা, হ্যাঁ একটু স্ক্রিনশট নিয়ে রাখি, হ্যাঁ, যারা আগে আগে দেখতে চাই। আর তোলার দরকার নাই, পড়ায় মনোযোগ দেই, অঙ্ক করার পরে একটু সাইড হব, ওই সময় স্ক্রিনশট নিয়ে নেবেন। ঠিক আছে? 3 নাম্বার কি বলছে? 17 ওয়ার্কার্স ক্যান ডিগ আ ডিচ 26 মিটার লং ইন 18 ডেজ ওয়ার্কিং 8 আওয়ার্স আ ডে। 17 জন ওয়ার্কার একটা খাল খনন করতে পারে। ডিগ আ ডিচ, একটা খাল, সেই খালটা কেমন? 26 মিটার লম্বা। কয় মিটার লম্বা? 26 মিটার। কত দিনে? 18 দিনে। ওয়ার্কিং কি? 8 আওয়ার্স আ ডে। এক এক দিন কতটুকু করে কাজ করবে? 8 ঘন্টা করে। বলেছে হাউ মেনি মোর ওয়ার্কার্স, হাউ মেনি মোর ওয়ার্কার্স, অতিরিক্ত
আর কতজন, হাউ মেনি মোর ওয়ার্কার্স শুড বি এঙ্গেজড, কি করতে হবে, এঙ্গেজ করতে হবে, টু dig a ditch 39 meters long in কি 6 days, ইচ ওয়ার্কিং কি 9 hours a day। তাহলে আবারও হইলো কি হাউ মেনি মোর, এই মোরটাকে আমরা ধরলাম কি এক্স। বাম দিকে প্লট করি, কাজ কি একটা 26 মিটার লম্বা খাল খনন করবে, কে করবে, 17 জন ওয়ার্কার করবে, কতক্ষণে করবে, 18 দিনে, কয় ঘন্টা করে কাজ করবে, 8 ঘন্টা করে। এবার লাগবে কত, 39 মিটার লম্বা একটা কি খাল, কে করবে, বলেছে এক্স অতিরিক্ত, তার মানে আগে থেকে 17 ছিল, 17-র সাথে কত এক্স, কয় দিনে করবে, 6 দিনে, কয় ঘন্টা করে কাজ, 9 ঘন্টা করে। এই বোঝা গেছে সবার, প্লটিং বোঝা গেছে। এই অঙ্কের তো আমরা যেভাবে করতেছি, যেই ফরম্যাটে ফেলে দিয়ে অঙ্ক করতেছি, এটার তো মূল একটাই কি, এটাকে ফরম্যাটে ফেলা, এটাকে ফরম্যাটে ফেলা। ফরম্যাটে ফেলতে পারলে অঙ্কটা ইজি, না ফেলতে পারলেই অঙ্কটা টাফ, কি বলেন? ওকে, তাহলে এবার আমরা কি করি, 26 গুণন 17 প্লাস এক্স গুণন, আচ্ছা আমরা এত ঝামেলা না করে 17 প্লাস এক্সটা উপরে আনি, যে আর 26 কোথায়, নিচে নিয়ে যাই, 6 আর 9 তো থাকলোই, এইদিকে কি ছিল 39, আর এগুলো উপরে চলে যাক, 17 গুণন 18 গুণন 8, কাটাকাটি করি, 9 দ্বারা কাটলে কি হবে 2, 2 দ্বারা কাটলে 3, 3 দ্বারা কাটলে 13, 13 দ্বারা কাটলে আবার 2, সরি ভুল হয়ে গেছে, তো 9 দ্বারা তো এটা কাটবো 2, 9 দ্বারা এটা কাটলাম 2, 2 দ্বারা 6 কাটলে 3, 3 দ্বারা কাটলে 13, 13 দ্বারা কাটলে 2, 2 দ্বারা আবার এটাকে কাটা যায় কত 4, তাহলে থাকলো কি বলেন তো, থাকলো কি 4 আর কত 17, তাই না, 4 আর কত 17, তাহলে 17 প্লাস এক্স, 4 17 কত হয়, 4 আর 17 গুণন করলে 68, তাহলে এক্স এর মান কি হবে, 68 থেকে যদি 17 বাদ দেই কত হবে 51, সো অ্যান্সার কত 51। পরীক্ষার হলে কি হবে, অনেকে তাড়াহুড়ো করতে গিয়ে কি করতে পারবে না, 50 ওই যে বিয়োগ করতে ভুলে যাবে, বিয়োগ করতে ভুলে যাবে, অনেকেই এই তাড়াহুড়োটা করতে গিয়ে বিয়োগ করতে ভুলে যাবে। কথা কি বুঝাইতে পারছি, ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা কি সামনে যাব, সামনে যাব, ওকে। আচ্ছা, কি বলেছে দেখেন, এ সার্টেন নাম্বার অফ মেন, আচ্ছা ফেসবুকে খুবই কমেন্ট কমে, এই ফেসবুকের মানুষজন বুঝতে পারছেন কিনা, মানুষ তো অনেক মাশাআল্লাহ। এ সার্টেন নাম্বার অফ মেন ক্যান ফিনিশ আ পিস অফ ওয়ার্ক ইন 100 ডেজ, কি করতে পারে, এ সার্টেন নির্দিষ্ট সংখ্যক, সার্টেন নাম্বার অফ মেন নির্দিষ্ট সংখ্যক মানুষ, কতটা নির্দিষ্ট এটা আমরা জানি না, শুধু বললো একটা নির্দিষ্ট সংখ্যক মানুষ একটা কাজ করতে পারে কত দিনে, কত দিনে 100 দিনে। ইফ দেয়ার ওয়ার 10 men less it would take 10 days more, যদি 10 জন কম থাকতো তাহলে কয় দিন বেশি লাগতো, 10 দিন বেশি লাগতো। the work to be finished, ওই কাজটা শেষ হতে, how many men were there originally, তাহলে একটা কাজ, কয়টা কাজ, একটা কাজ, কয়টা কাজ, একটা কাজ, সার্টেন নাম্বার অফ মেন, আমি তো বলতে পারবো না যে সার্টেন নাম্বার অফ মেন কত, আমরা ধরে নেই, ঠিক আছে, সেটা কত এক্স জন, এক্স জন ওই একটা কাজ কয় দিনে করতে পারে, 100 দিনে। ওই একটা কাজ যদি কি হতো 10 জন কম থাকতো, কয়জন কম থাকতো 10 জন, তাহলে এক্স মাইনাস 10, হ্যাঁ এখানে কি হতো 100-র সাথে কত 10 বেশি হইতো, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা যদি আড়াআড়ি গুণ করি, এখানে হবে এক্স মাইনাস 10 ইন্টু কত 110, আর এইদিকে কত হবে 100x, তাই না, তাহলে 110x মাইনাস 1100 সমান 100x, তাহলে 10x সমান হবে 1100, তাহলে x সমান কি হবে 100
10। তার মানে অ্যান্সার কত? 110। কথা কি বোঝা গেছে? জি স্যার, প্রত্যেকটা ম্যাথই তো একই রকম নিয়মের দেখছি। প্রত্যেকটা ম্যাথ একই নিয়মের না, প্রত্যেকটা ম্যাথ একইভাবে মানে করে ফেলতেছি, বোঝেন নাই? হ্যাঁ, ভিন গ্রহের ম্যাথ আসুক, আমি কি বলছি, যেগুলো আপনার মন যাবে ঐকিক নিয়মে এটাতে ফেলে দেবেন, অঙ্ক হয়ে যাবে। কথা বোঝেন নাই? হ্যাঁ, কেউ কিছু বলতে চাচ্ছেন, বললেন, কথা শোনা যাচ্ছে, কি বলেন তো? শোনা যাচ্ছে। ওখানে x - 10 100 + 10 দিলেন কেন? ইফ দেয়ার ওয়্যার 10 men less। বুঝছি, 10 is more বুঝছি। আচ্ছা, বাড়ি কি রংপুর নাকি? না স্যার, কোথায়? বরিশালে। বরিশালের মানুষ এত স্লো বোঝে নাকি? রংপুরের মানুষ স্লো বুঝবে, আমার মতো স্লো লার্নার হবে, তাই না? রংপুরের মানুষ আমার মতো হবে, একটু স্লো লার্নার, আস্তে ধীরে বুঝবে। বরিশালের মানুষ তো বলার আগেই বুঝে যাবে। আচ্ছা, পরে আবার রংপুরের গুলো আন্দোলন করবে। বলেছে ফ্যামিলি হ্যাড প্রভিশন অফ কি 15 ডেজ। কি এই এমনি মজা করলাম, আবার প্রশ্ন করতে ইতস্ত বোধ করেন না, মজা করলাম। হ্যাঁ, বলেছে ফ্যামিলি হ্যাড প্রভিশন অফ কি ফুড ফর 15 ডেজ। প্রভিশন মানে কি? মজুদ, খাবার মজুদ আছে। কয় দিনের? 15 দিনের। আফটার 5 ডেজ, কয়দিন পরে? 5 দিন পরে। 8 গেস্ট কাম, কয়জন গেস্ট আসলো? 8 জন। অ্যান্ড দ্য প্রভিশন লাস্টেড কি 6 ডেজ। ওই প্রভিশনটা চললো কয়দিন? 6 দিন। হাউ মেনি আর মেম্বার্স অফ দ্য কি ফ্যামিলি? ওই ফ্যামিলির মেম্বার কয়জন সেটা জানতে চাইছে। কি করা যায়? ওকে, এইরকম অঙ্ক দেখেন কি বলেছে, খাবার মজুদ ছিল কয়দিন? কয়দিনের? 15 দিনের। গেস্ট আসছে কয়দিন পরে? 5 দিন পরে। 5 দিন। এই 5 দিন পরে গেস্ট আসলো না, আপনার আগে এই 5 দিন ভুলে যাইতে হবে। 5 দিন ভুলে গেলে কয়দিন থাকবে? 10 দিন। তাহলে এখন মজুদ কয় দিনের আছে? 15 দিনের নাকি 10 দিনের? 5 দিন যেভাবে খাওয়ার সেভাবে খাইছে না, কম বেশি তো হয় নাই, যেভাবে খাওয়ার সেভাবে খাইছে। ক্লিয়ার? মনে করেন ওদের 15 দিনের জন্য 15 বস্তা চাল খাবার ছিল, ধরে নেই 15 ব্যাগ খাবার ছিল, তাহলে প্রত্যেক দিনে 1 ব্যাগ করে যাবে। প্রথম 5 দিন 5 ব্যাগই গেছে, কোনো সমস্যা নাই। তাহলে এখন আছে কয় ব্যাগ? 10 ব্যাগ। এখন 10 ব্যাগ 10 দিন যাওয়ার কথা, কিন্তু ঘটনা কি হলো? 8 গেস্ট কাম, 8 জন মেহমান আসলো, অ্যান্ড দ্য প্রভিশন লাস্টেড কি 6 ডেজ। ওই যে 10 বস্তা খাবার, 10 ব্যাগ খাবার যাওয়ার কথা কয়দিন? 10 দিন। সেটা 10 দিন গেল না, গেল কয়দিন? 6 দিন। কারণ কি? গেস্ট আসছে কয়জন? 8 জন। 8 জন। এখন আমাকে বলতে হবে হাউ মেনি আর দ্য মেম্বার্স অফ দ্য ফ্যামিলি। তো আমরা ধরে নেই ওই 5 দিন যাওয়ার পরে আমার প্রভিশন ছিল পি। আমার প্রভিশন কি ছিল? পি। আর আমার ফ্যামিলি মেম্বার হচ্ছে এক্স। তাহলে এই পি ব্যাগ খাবার এক্স জনের কয়দিন যাওয়ার কথা? 10 দিন। 15 না কিন্তু, কি আগে ওই 5 দিন ভুলে যাইতে হবে, তাহলে থাকে কত? 10। এখন ওই পি ব্যাগ খাবার এক্স এর সাথে অতিরিক্ত কয়জন অ্যাড হয়েছে? গেস্ট কয়জন? 8 জন। চললো কয়দিন? 6 দিন। তাহলে দুই দিক থেকে আমি পি পি কেটে দিলে এটা কি হবে? 1/10x। এটা কি হবে? 1/6x প্লাস 48। তাহলে আড়াআড়ি গুণন করলে কি হবে? 10x ইকুয়াল কি 6x প্লাস 48। তাহলে 4x সমান কি হবে? 48। তাহলে x সমান কি হবে বলেন? 12। কথা ক্লিয়ার? ওকে, কারো কনফিউশন? তাহলে দেখেন ব্যাপারটা কি হচ্ছে, এই যে পি আর পি ধরেছিলাম, এটা ধরলেও যা, না ধরলেও তা। আমি কিন্তু সরাসরি এই লাইন থেকে অঙ্ক শুরু করতে পারতাম। x × 10 ইকুয়ালস কি x প্লাস 8 × 6 করতে পারতাম না? কোনো কনফিউশন ছিল আমাদের?
না স্যার ছিল না, জাস্ট এটা কি আমরা বোঝানোর জন্য লিখেছি। কথা বুঝছি? অঙ্ক ডানে বলুক বামে বলুক, এইভাবে বলুক ওইভাবে বলুক, কম বলুক বেশি বলুক, অঙ্ক যেটাই বলতেছে আমরা কিন্তু একটা ভাবেই অঙ্কটা নিয়ে যাচ্ছি। করে ফেলতেছি। ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার তাহলে আমরা পরেরটাতে দেখি কি বলেছে। এ কন্ট্রাক্টর এমপ্লয়েড 30 men টু ডু এ পিস অফ ওয়ার্ক। একজন কন্ট্রাক্টর কি করলো, কি এমপ্লয়েড 30 men, 30 জন লোক নিয়োগ করলো টু ডু এ পিস অফ ওয়ার্ক ইন কি 38 days। ঠিক আছে, কত দিনে? 38 দিনে। ওকে, কত দিনে? 38 দিনে। ওই কমেন্টের অ্যান্সার করো। হ্যাঁ, কত? 38 দিনে। কি হচ্ছে? আফটার 25 days, 25 দিন পরে হি এমপ্লয়েড 5 men মোর অ্যান্ড দ্য ওয়ার্ক ওয়াজ ফিনিশড 1 day earlier। কাজ কয় দিনের? কাজ কয় দিনের? 38 দিনে। বলেছে আফটার 25 days। তাহলে প্রথম কাজ কি হবে? ওই 25 ভুলে যাওয়া। তাহলে থাকবে কত দিন? 13 দিন। কত দিন? 13 দিন। বলেছে অ্যান্ড সে কি করলো? 5 জন অতিরিক্ত লোক নিয়োগ করলো। মানে আগে তো 30 ছিল, ওইটার সাথে 5 জন অতিরিক্ত লোক নিয়োগ করলো, 35 জন। এই কাজটা একদিন আগেই শেষ হয়ে গেল। তার মানে কি? তার মানে কি বলেন? ব্যাপারটা কি দাঁড়ায়? কাজ কিন্তু ছিল কয় দিনে শেষ করতে হবে? হ্যাঁ, গুড, 13 দিনে। ওই 13 দিনের কাজ একদিন আগেই শেষ হয়ে গেছে। মানে কয় দিনে শেষ হয়ে গেছে? 12 দিনে। আমার কথা কি, প্রথমে ওই 25টা কি আফটার 25 বলছে, ওটা ভুলে যাব। তার মানে আমার এমন হইতে পারে না প্রথম 25 দিন গল্প গুজব করে কাটায় দিছে, দিতেই পারে। আবার দেখা দিতে পারে যে 99%ই শেষ হয়ে গেছে, হইতেই পারে। ফ্যাক্ট হচ্ছে কি যে ভাই কি হয়েছে? 25 দিন চলে গিয়েছে। তাহলে আছে কত দিন? 13 দিন। কয় দিন? 13 দিন। এই 13 দিনের কাজ একদিন আগেই শেষ করে ফেলছে 12 দিনে। কারণ কি? কারণ কি বলেন? 30 জনের সাথে আরো 5 জন। তার মানে যেটুকু কাজ বাকি ছিল, আমরা জানি না কতটুকু কাজ বাকি ছিল, ধরে নিলাম ডাব্লু পরিমাণ কাজ বাকি ছিল। ডাব্লু পরিমাণ কাজ 35 জন লোক কয় দিনে করে ফেলছে? 12 দিনে করে ফেলছে। বলেছে হাউ মেনি ডেজ হি উড হ্যাভ বিন বিহাইন্ড, কতদিন পিছিয়ে পড়তো? কতদিন পিছিয়ে পড়তো? ইফ হি হ্যাড নট এমপ্লয়েড এডিশনাল মেন, সে যদি অতিরিক্ত লোক নিয়োগ না করত তাহলে কতদিন পিছিয়ে পড়তো? আচ্ছা, বামে যেহেতু ডাব্লু পরিমাণ কাজ লিখছি, ডানে তো আর এক্স লেখার সুযোগ নাই। কি লিখতে হবে? ডাব্লু পরিমাণ কাজ লিখতে হবে। কথা হচ্ছে সে যদি অতিরিক্ত লোক নিয়োগ না করত তাহলে তার কাছে কয়জন থাকতো? এই যে এই 30 জন থাকতো। এই 30 জনের কয় দিন লাগতো আমরা জানি না, ধরলাম ওই 30 জনের লাগতো এক্স দিন, ধরতে পারি? ওকে, তাহলে আমরা কি করি? বোথ সাইড থেকে ডাব্লু ডাব্লু কেটে দেই, দিতে পারি। তাহলে এখানে কি থাকবে? 35 গুণন 12, এইদিকে কি থাকবে? 30 গুণন এক্স। উল্টায় দিলাম, ডাব্লু ডাব্লু কেটে কি করলাম? উল্টায় দিলাম। দিতে পারি তো নাকি? নাকি আর একটু ভেঙে লিখে দেখাবো? এবার কাটাকাটি করি। 5 দ্বারা কাটলে 6, 5 দ্বারা কাটলে 7, 6 দ্বারা কাটলে 2। তাহলে x সমান কত? 7 দোকানে কত? 14। এই অতিরিক্ত যদি 5 জন না নিতাম তাহলে বাকি কাজটুকু শেষ করতে কয়দিন লাগতো? কয়দিন? 14 দিন। আমার হাতে আছে কয়দিন? আমার হাতে আছে কয়দিন? 13 দিন। তাহলে 14 বিয়োগ 13, তার মানে আমি কয়দিন পিছিয়ে পড়তাম? এটাই জানতে চাইছে না? হাউ মেনি ডেজ হি উড হ্যাভ বিন বিহাইন্ড, কতদিন পিছিয়ে পড়তো? কতদিন? একদিন। কথা ক্লিয়ার? এই বোঝা যাচ্ছে? যারা এর আগে কোনো, এটা যেহেতু একটু মানে কোর্সের নামই ক্র্যাশ কোর্স, আমরা একটু হচ্ছে গিয়ে বেশি বেশি পড়বো কম সময়ে, মানে পড়বো বেশি, সময় কম। হ্যাঁ হ্যাঁ, জি ভাই বলেন। স্যার আমরা প্রথমে ডেজের ভ্যারিয়েবলে
মাইনাস করলে 12 ডেজ হুম, পাইলাম। হ্যাঁ হ্যাঁ পরে যে আমরা 12 ডেজ দিয়ে আমাদের ম্যাথটা অপারেট করলাম, রেজাল্ট পাওয়ার পরে আবার 13 থেকে মাইনাস করলাম স্যার। এই জিনিসটা আমার কাছে একটু ট্রান্সপারেন্ট লাগতেছে না স্যার, আপনি যদি একটু আপনার হাতে সময় ছিল কয়দিন? মূলত সময় আছে কয়দিন? মূলত সময় আছে কয়দিন? 13 দিনের কাজ আপনি কয়দিনে করেছেন? একদিন আগে, মানে কয়দিন? 12 দিনে। কেন করেছেন? কারণ আপনার লোক ছিল কয়জন? 35। তার মানে 35 জন লোক 12 দিনে কাজটুকু শেষ করেছে। 35 জন লোক কয় দিনে? 12 দিন। 12 দিনে কাজটা শেষ করেছে। 35 জন না থেকে যদি অতিরিক্ত 5 জন, আমি বুঝতে পারছি এখন স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। সো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমার সাথে এই ক্লাসগুলো যারা আগে করেছেন বিভিন্নভাবে, মূলত দেখা যাচ্ছে ও মূল ব্যাচগুলোর সামহাউ টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্সের ক্লাসগুলো আমার ঘাড়ে পড়েই যায়। আবার হচ্ছে গিয়ে কি, আবার দেখা যায় যে মাস্টার ব্যাচেও আমি এই ক্লাসগুলো নিয়েছি, অনেকে অন্যান্য কোর্সে আমার সাথে ক্লাস করেছেন। বাট যারা একেবারে নতুন তারা কি আমার কথা বুঝতে পারছেন? যেটা হচ্ছে গিয়ে কি, আমাদের তো এই কোর্সের উদ্দেশ্যটাই কি, সময় কম পড়া বেশি, অল্প সময়ে বেশি করে পড়বো, তাই না? তো এই জন্য দেখা যাচ্ছে যে, হ্যাঁ বলেন। আপনি বলেন স্যার, তারপরে বলতেছি। তো এই যে, তো আমরা যারা একদম নতুন আমার সাথে, তারা বুঝতে পারছি কিনা এটা আমি জানতে চাচ্ছি। স্যার হচ্ছে হ্যাঁ আমি ওই লাইভ এমসিকিউতে এক্সাম দিচ্ছিলাম স্যার, যেগুলো আপনারা করেন আপনাদের ওই শিটগুলোর কোডিং মেনলি আমি। কিন্তু বিষয়টা হলো স্যার, অঙ্কগুলো করতে মানে হচ্ছে যেমন আমি ধরেন 20টা অঙ্ক করতেছি, করার সময় আমি 17টা বা 14টা অঙ্ক করলাম, তারপরে দেখি টাইম শেষ হয়ে যায় স্যার। পরে যখন করতেছি আমি পারতেছি অঙ্কগুলা, কিন্তু টাইম বেশি লেগে যাচ্ছে, এটা কি করব স্যার? আমি তো 11টা ক্লাস নেব, 11টা ক্লাস আমার সাথে থাকেন, ঠিক আছে? ওকে, থাকেন, দেখেন এরপরে তারপরে আর টাইম লাগে কিনা, ঠিক আছে? যেহেতু ক্র্যাশ কোর্স ওইভাবেই করাবো। দেখেন এই যে এই অঙ্কটা কত বড়, বাট আমরা সমাধান করব এক লাইনে। অঙ্ক পড়তে যা সময় লাগবে অঙ্ক করতে তার থেকে কম সময় লাগবে, ঠিক আছে? দেখেন এই অঙ্কটাই দেখেন। এ কন্ট্রাক্টর আন্ডারটেক্স টু ডু এ পিস অফ ওয়ার্ক ইন কি 40 ডেজ। হয়তো পরীক্ষার হলে এত বড় অঙ্ক দেখে অনেকে পড়বেই না, যে 4 লাইনের একটা অঙ্ক কেন পড়বো, 5 লাইনের একটা অঙ্ক, অনেকে এই চিন্তা করে বাদ দিয়ে দেবে। বাট দেখেন অঙ্কটা কত সহজ। এ কন্ট্রাক্টর আন্ডারটেক্স টু ডু এ পিস অফ ওয়ার্ক ইন কি 40 ডেজ। চুক্তি কয় দিনের? 40 দিনের। হি এনগেজেস 100 মেন এট দ্য বিগিনিং। শুরুতে কয়জন লোক নিয়োগ করলো? 100 জন। অ্যান্ড 100 মোর আফটার কি 35 ডেজ, ঠিক আছে? হ্যাঁ 35 ডেজ। অতিরিক্ত লোক নিয়োগ করলো কত? ঠিক আছে, কি করলো আপনার? অতিরিক্ত লোক নিয়োগ করলো 35 দিন পরে। and completes the work in stipulated time. কাজটা কি stipulated time মানে কি? বরাদ্দকৃত। ওর বরাদ্দ কয়দিন? 40 দিন। চলে গেছিল কয়দিন? 35 দিন। তার মানে 35 দিন পরে আমি আবারও ধরে নিলাম 35 দিন পরে আমার ডাব্লু পরিমাণ কাজ বাকি ছিল। সেই ডাব্লু পরিমাণ কাজ কয়জন করেছে? আগের 100 পরের 100, 200 জন করেছে। কয় দিনে? 5 দিনে। এই প্লটিংটা বুঝলাম কিনা? বারবার তো আর ভেঙে ভেঙে দেখানোর দরকার নাই। কি হয়েছে? আগের 100 পরের 100, মোট 200। 200 জন লোক কয় দিনে করে ফেলেছে? আগেই বলেছি যেটা চলে গেছে সেটা ভুলে যাব। 35 চলে গেছে, 35 ভুলে যাব। তাহলে থাকে কত? থাকে কত? 5 দিন। মানে ডাব্লু পরিমাণ কাজ, যেটুকু কাজ বাকি ছিল 200 জন লোক করেছে 5 দিনে। ইফ হি হ্যাড নট এনগেজ দ্য এডিশনাল মেন, সে যদি অতিরিক্ত লোক নিয়োগ না করত, হাউ মেনি ডেজ সারপাস দ্য শিডিউল ইট উড বি ফিনিশড। মানে শিডিউল অতিবাহিত হওয়ার কতদিন পরে এটা কি হতো? শেষ হতো। তাহলে ডাব্লু পরিমাণ কাজ কি হতো? অতিরিক্ত লোক নিয়োগ না করলে আমার কাছে থাকতো 100 জন। ধরলাম 100 জনের লাগতো এক্স ডেজ। 100 জনের লাগতো কয় দিন? এক্স দিন। দুই দিক থেকে যদি আমি ডাব্লু ডাব্লু কেটে দেই, কেটে আড়াআড়ি গুণ করি, কি হবে? 100 গুণন এক্স সমান কত? 1000 হবে কি না? তাহলে এক্স এর মান কত হবে? তাহলে পরীক্ষার হলে কি করব? সরাসরি এই লাইন লিখে দেব। এগুলো তো আমি বোঝানোর জন্য এত কিছু লিখতেছি, পরীক্ষার হলে কি এত কিছু লিখবো?
এত কিছু লিখবো না। তাহলে এক্স এর মান কত? 10। এই আমার হাতে সময় কয় দিন ছিল? সময় কত জানতে চাইছে স্যার? পাস্ট। সময় ছিল কয় দিন? 5 দিন। লেগে গেল কয় দিন? 10 দিন। তার মানে আমি পিছিয়ে পড়তাম কয় দিন? বলেন অঙ্ক বড় না সমাধান বড়? এটা তো আমি মুখে মুখেই করে ফেলবো যদি এই সিম্পল লজিকটা আমরা ধরতে পারি। ক্লিয়ার? কথা কি বুঝাইতে পারছি? ওকে, আচ্ছা তাহলে আমরা পরেরটাতে যাব। এই কি নাম জানি? লামিয়া বোধহয় না? এই লামিয়া বলেন এইভাবে সমাধান করলে কি আরো 17টা অঙ্ক করতেই সময় চলে যাবে? তাইলে করেন না, করেন, বাকিগুলো হবে 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 সব হবে, সব হবে। এ কন্ট্রাক্ট ইজ টু বি কমপ্লিটেড ইন কি 46 ডেজ। একটা চুক্তি শেষ হইতে হবে কয় দিনে? 46 দিনে। বলেছে and 117 men were set to work। কত? 117 জন লোক রেডি কি কাজটা শেষ করবে। ইচ ওয়ার্কিং কি 8 আওয়ার্স আ ডে। প্রত্যেকে কাজ করবে কয় ঘন্টা করে? একদিনে 8 ঘন্টা করে। আফটার 33 ডেজ, কয়দিন পরে? 33 দিন পরে। কয়দিন পরে? 33 দিন পরে 4/7 অফ দ্য ওয়ার্ক ইজ কমপ্লিটেড। কতটুকু? 7 ভাগের 4 ভাগ শেষ হয়েছে কয় দিনে? 33 দিনে। বলেছে হাউ মেনি এডিশনাল মেন হ্যাভ টু বি এমপ্লয়েড। কতজন কি করতে হবে? অতিরিক্ত লোক নিয়োগ করতে হবে। আবারও কি হাউ মেনি additional men have to be employed so that the work may be কি completed in time, each man working 9 hours a day। ওকে, মাঝহারুল ইসলাম কমেন্ট করেছেন যে আরেকবার বুঝাবেন। আপনি বোধহয় পরে জয়েন করেছেন, ক্লাসটা ফেসবুকে রেকর্ড থাকবে, পরে দেখে নিতে পারবেন। পরে দেখার সুবিধার্থে যে সমস্ত ভাই বোনেরা ফেসবুকে আছেন শেয়ার করে রাখতে পারেন, আপনার ওয়ালে থেকে গেল, পরে দেখে নিতে পারবেন। ঠিক আছে? সো ওকে, আমরা একটু প্লট করে ফেলি। কি হয়েছে? কতটুকু কাজ হয়েছে? 7 ভাগের কয় ভাগ? 4 ভাগ। কে করেছে? 117 জন লোক করেছে। কত দিনে করেছে? 33 দিনে। কয় ঘন্টা করে কাজ করে? 8 ঘন্টা। ফার্স্ট প্লটিং শেষ। এবার ফার্দার প্লটিং এ আসি। কাজটা করছে কয় ভাগ? কাজটা কয় ভাগ করছে? কয় ভাগ করছে? 7 ভাগের 4 ভাগ। বাকি কত? 7 ভাগের কয় ভাগ? 3 ভাগ। এটা নিয়ে কারো দ্বিমত? তো সরাসরি এখানে 4 ওখানে 3 লিখতে পারতাম। সরাসরি এখানে 4 ওখানে কি লিখতে পারতাম? 3, কারণ 7 একটু পরে কেটে যাবেই, তাই না? আচ্ছা, এটা কি কয় দিনে শেষ করতে হবে? চুক্তি ছিল কয় দিনের? 46 দিনের। চলে গেছে কয় দিন? 33 দিন। তাহলে আর আছে কয় দিন? কয় দিন? 13 দিন। আচ্ছা, তাহলে 13 দিনে শেষ করতে হবে। কে করবে বলেছে? হাউ মেনি এডিশনাল, অতিরিক্ত কয়জন নেব? তাহলে মোট হবে 117 প্লাস এক্স, তাই না? কয় দিন? কয় দিন? 13 দিন। কয় ঘন্টা? 9 ঘন্টা। আচ্ছা, আসি চমৎকার করে আড়াআড়ি গুণটা করে ফেলি। কি হবে? 4/7 ইন্টু 117 প্লাস এক্স ইন্টু 13 ইন্টু 9, 3/7 ইন্টু 117 ইন্টু 33 ইন্টু 8, তাই না? ওকে, দুই দিক থেকে কি করি? 7 7 কেটে দেই। এই 7 এই 7 কাটতে পারি। তাহলে এইদিকে কি থাকবে? 117 প্লাস এক্স। ওইদিকে কি যাবে? উপরে থাকবে 3 গুণন 117 গুণন কত? 33 গুণন 8। এখানে চলে আসবে 4 গুণন 13 গুণন 9। কাটাকাটি করি। 9 দ্বারা কাটলে 13, 13 13 কাটা, 4 দ্বারা কাটলে 2, 33-এর 3 গুণ হচ্ছে 99। 100 কত? 117 প্লাস x সমান কত? 192।
98, তাহলে x সমান কি হবে 81। ওকে, কথা বোঝা গেছে? আচ্ছা, কারো কনফিউশন? সবাই বুঝতে পারছি? ওকে, তাহলে আমরা পরেরটাতে যাই, কি বলেন? যাব? ওকে, আচ্ছা, যেটা কথা হচ্ছে, আমি এতক্ষণ ফেসবুক লাইভে ছিলাম, আমার টার্গেট ছিল প্রথম টপিকটা পড়ানোর পরে লাইভটা কেটে দেব। এখন মানুষ অনেকজন দেখতেছি যারা ফেসবুকে আছেন, তারা একটু কমেন্ট করেন আপনারা কি জয়েন থাকতে চান নাকি আমি লাইভটা এখানে ক্লোজ করে দেব। ঠিক আছে, আমাদের টার্গেট ছিল শুধু আমি প্রথম টপিকটা লাইভে থাকবো। লাইভে ক্লাস নিতে আমার স্বাচ্ছন্দ্য লাগে না, কারণ হঠাৎ করে অনেক কথা মুখে চলে আসে, বলতে পারি না। এই যেমন একটু আগে রংপুরের মানুষের বদনাম করে ফেলছিলাম, দোয়াই আমি নিজেই রংপুরের, তাই না? এরকম ভুলভাল তো বলে ফেলি, তো এই জন্য স্বাচ্ছন্দ্য বোধ করি না। তো ফেসবুকে যারা আছেন, তা যেহেতু অনেক মানুষ থাকলে একটু দ্রুত কমেন্ট করেন, হ্যাঁ। আর যদি অ্যাক্টিভ থাকেন যে ক্লাসটা আমি কন্টিনিউ করবো নাকি লাইভটা এখানে কেটে দেব, আর কমেন্ট না আসলে আমি লাইভটা কেটে দিতে বলি, ঠিক আছে? আমি তারপরে জুমে একটু স্বাচ্ছন্দ্যের সাথে ক্লাস নিতে পারবো। ওকে, সো আমি যেটা বলতেছিলাম, টাইম অ্যান্ড ওয়ার্কের ম্যাথ যখন আমরা দেখব, ঠিক আছে, টাইম অ্যান্ড ওয়ার্কের ম্যাথ আমি যখন দেখব, আমরা একটা ফরম্যাট শিখেছি, ঠিক আছে? একটু বসো, লাইভটা ক্লোজ করে দেব। লাইভে আছে তো, কিন্তু অ্যাক্টিভ পার্টিসিপেন্ট নাই, ওরা খালি দেখতেছে। বললাম কমেন্ট করতে যে ওরা ক্লাস কন্টিনিউ করতে চায় কিনা, একজন খালি কমেন্ট করছে, স্যার কন্টিনিউ করেন। আচ্ছা, জুম লিঙ্ক চাই, জুম লিঙ্কটা আমাদের প্রাইভেট গ্রুপে দেওয়া আছে। মিনিমাম যদি 20-25 জন কমেন্ট করে যে ক্লাস করতে চায় ফেসবুকে, তাহলে আমি লাইভে থাকবো, আদারওয়াইজ লাইভটা ডিসকানেক্ট করে দেবো। ততক্ষণ আমি আমার স্টুডেন্টদের সাথে একটু অন্য কথা বলে নেই যারা জুমে কানেক্টেড আছেন। ওকে, আমরা যখন টাইম অ্যান্ড ওয়ার্কের ম্যাথ করব, ঠিক আছে, টাইম অ্যান্ড ওয়ার্কের ম্যাথ করব, তখন হচ্ছে গিয়ে কি তিনটা প্যাটার্ন শিখবো, ঠিক আছে? প্রথম প্যাটার্নটা আমরা শিখে ফেলছি, এরপর আমি 2টা প্যাটার্ন শেখাবো, ঠিক আছে? 2টা প্যাটার্ন শেখাবো, 2টা প্যাটার্ন। এখন এটা করলে ভালো, না করলে আরও ভালো, ঠিক আছে? রবিউল, আপনি তো ইয়ে করেন, তাহলে আপনি আসেন কেন রে ভাই? হ্যাঁ, ওকে বাদ দিয়ে তো, ওকে ব্লক করো যেন আর দেখতে না পারে। আরে এরকম পণ্ডিত কেন আসে আমার এখানে? আমি তো পণ্ডিত পছন্দই করি না। আচ্ছা, এই মোস্তাফিজ, আপনি যে ঘুরে ফিরে আমার এতগুলো ক্লাস, একই ব্যক্তি, হ্যাঁ, আমি একই ক্লাস নিয়ে যাচ্ছি, আপনি যে আমার এত ক্লাস করেন, আপনার বিরক্ত লাগে না? আরে এ আমার কতগুলো ব্যাচে ক্লাস করছে জানেন? একই জিনিস আমি একই জিনিস বারবার পড়াই, হ্যাঁ। সে ও তাই না, না ও আরো বেশি। আচ্ছা, তাহলে আমরা 3টা ইকুয়েশন শিখবো, 3টা। এখন অনেকেই আমাকে প্রশ্ন করতে পারেন যে স্যার আমি বুঝবো কিভাবে, হ্যাঁ, যে কোন অঙ্ক আসলে কখন করব, ঠিক আছে? কোন অঙ্ক আসলে কখন কোন ইকুয়েশনটা করব। আমি কিন্তু আপনাকে 33টা শিখাচ্ছি না। এই যে দেখেন, আমরা প্রথমে যে প্যাটার্নগুলো করলাম, এগুলাই অনেক জায়গায় 2 ভাগ 3 ভাগ 4 ভাগ করবে, 2 ভাগ 3 ভাগ 4 ভাগ করবে, হ্যাঁ। আমরা কি করেছি? একটা ভাগে। তো আপনাকে জাস্ট আমি 3 ধরনের ইকুয়েশন করা শেখাবো। টাইম অ্যান্ড ওয়ার্কের ম্যাথ যখনই আপনি পড়বেন, তখনই আপনার মাথায় কি চলে আসবে? যে এই তো এই 3টার একটা, ঠিক আছে, এই 3টার একটা, তাই না? তো আপনি এই 3টার মধ্যে একটা, তারপরেই আপনার মাথায় চলে আসবে আচ্ছা তাহলে এটা মনে হয় সেকেন্ড ওয়ান, এটা থার্ড ওয়ান। তো এই জন্য আমরা লিমিটেড জিনিস শিখি, আমার সবসময় চেষ্টা থাকে আমরা লিমিটেড জিনিস শিখে কিভাবে খাতায় ইমপ্লিমেন্ট করতে পারি। ওকে, আচ্ছা, তাহলে এবার আসি, আপনারা পাইপ অ্যান্ড সিস্টার্নের অঙ্কগুলোকে আলাদা করে ফেলেন। আমি পাইপ অ্যান্ড সিস্টার্নের অঙ্ক কখনো আলাদা করি না, হ্যাঁ। আমি চিন্তা করি ওটাও কাজের অঙ্ক, সো ওগুলাকে আমরা এইটার মধ্যেই শিখে ফেলবো। দেখেন কি বলেছে, 2 পাইপস, কয়টা পাইপ? 2টা, এ অ্যান্ড বি, একটা এ আর একটা বি, ক্যান ফিল এ ট্যাঙ্ক ইন কি 20 and 30 মিনিটস রেসপেক্টিভলি। মনে করেন এই অঙ্কটা, ঠিক আছে, এই অঙ্কটা আপনার এরকমভাবে বললো ক একটা কাজ করতে পারে 20 দিনে, খ একটা কাজ করতে পারে কত? 20 দিনে, ঠিক আছে? ওকে ওকে, লাইভে থাকবো, ঠিক আছে, লাইভে থাকবো, হ্যাঁ, সমস্যা নেই। কিন্তু একটু অ্যাক্টিভ পার্টিসিপেট করেন, যারা আছেন একটু অ্যান্সার করার চেষ্টা করেন, না বুঝলে কমেন্ট করেন, আমি যেন বুঝাতে পারি। ওকে, আপনার মানুষ অনেক কিন্তু অ্যাক্টিভিটি কম, এটাই তো বলেছে কি
দুইটা পাইপ, একটা পাইপ এ আর একটা পাইপ বি, তাহলে পাইপ না থেকে মানুষ থাকতো, ট্যাঙ্ক না থেকে কাজ থাকতো, অঙ্ক তো এটাই থাকতো। দুটো পাইপ, প্রথম পাইপটা পূরণ করতে পারে কয় মিনিটে? 20 মিনিটে, দ্বিতীয়টা 30 মিনিটে রেসপেক্টিভলি। বোথ দ্য পাইপস আর ইউজ টুগেদার, দুটোকে কি করছি আমি? একসাথে ব্যবহার করছি। হাউ লং উইল ইট টেক টু ফিল দ্য ট্যাঙ্কস? ঠিক আছে, এই যে আপনার কি হচ্ছে, ওই ট্যাঙ্কটা পূরণ করতে কত সময় লাগবে। ঠিক আছে স্যার, ক্র্যাশ ব্যাচের সবগুলো ক্লাস প্লিজ আপনি নিয়েন, ম্যাথের পার্ট প্লিজ। আচ্ছা হ্যাঁ সিফাত, আমি চেষ্টা করি ভাই, চাপ হলেও আমি চেষ্টা করি, হ্যাঁ চাপ হলেও আমি চেষ্টা করি। জি বলেন। ওয়ালাইকুম আসসালাম। আসলে যে কমেন্টটা এখন করছে স্যার, আমার কাছে ওটা স্যার ভালো লাগছে স্যার, আপনি সবগুলো নেন স্যার, আমার ভালো লাগতেছে কাজটা করে। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ আমার চেষ্টা থাকবে। আমি চাপ হলেও দেখেন চাকরি করে আসলে, হ্যাঁ চাকরি করে সময় দিয়ে, এবং আপনারা গতদিন দেখেছেন যে মোটামুটি আমি আমার ফ্যামিলিকেও প্রচুর সময় দেওয়ার চেষ্টা করি, মানে তিনটা জিনিসকে ব্যালেন্স করতে হিমশিম খাইতে হয় মাঝে মাঝে। আচ্ছা, তো যখন এই ফরম্যাটের অঙ্ক থাকবে তখন আমরা কি করব? এই ফরম্যাটে ফেলে দেব। অনেকেই সূত্র মুখস্থ করেন, দুইটার জন্য এক সূত্র, তিনটার জন্য এক সূত্র, চারটার জন্য আর একটা সূত্র, এইরকম সূত্র মুখস্থ করেন। আসলে তিনটা পর্যন্ত আপনারা সূত্র মুখস্থ করতে পারেন, যখনই চারটা হয়ে যায় তখন আর আপনার কোনো সূত্র কাজ করে না। তখন কি করতে হয়? আপনাকে বাহির থেকে কিছু, মানে তখন আপনার মাথা আরও খারাপ হয়ে যায়। আবার মাঝে মাঝে অঙ্ক আসে, কীরকম অঙ্ক? নল চৌবাচ্চার অঙ্কের ক্ষেত্রে খুব ডিফিকাল্টি লেভেলটা যখন খুব বাড়ায় দেয় তখন এরকম অঙ্ক আসে, দুইটা পূরণ করতেছে, দুইটা খালি করতেছে। অনেক সময় এরকম অঙ্ক আসে না যে মনে করেন এ নলটা পূরণ করতেছে, বি খালি করতেছে, সিটা পূরণ করতেছে, ডিটা কি খালি করতেছে, এরকম আসতে পারে। তখন হবে কি, যেটা খালি করতেছে সেটাকে মাইনাস দেব, আবার কি সি পূরণ করতেছে, ডি খালি করতেছে, মাইনাস দেব। কথা কি বুঝাইতে পারতেছি? যেটা পূরণ করতেছে সেটা প্লাস, যেটা খালি করতেছে সেটা মাইনাস। তাহলে হবে কি, আমাদের দুইটা তিনটা ইকুয়েশন চিন্তা করতে হবে না, ওয়ান সিঙ্গেল ইকুয়েশনে কাজ হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে অন্য কোনো সূত্র মুখস্থ না করে, যে আপনি দুইটার জন্য একটা সূত্র মুখস্থ করলেন, তিনটার জন্য আর একটা, চারটার জন্য আর একটা, আমাদের মেমোরি তো লিমিটেড, নতুন কিছু রাখতে গেলে পুরাতন একটা কিছুকে বের করে ফেলতে হয়। সো এই লিমিটেড মেমোরিতে যখন আনলিমিটেড কাজ করতে হবে তখন এত কাহিনী করা যাবে না, আমরা একটা ইকুয়েশন মনে রাখবো। কোন সময়ের ক্ষেত্রে? এই যে ইন্ডিভিজুয়াল কাজ দেওয়া আছে, একসাথে বের করতে হবে। ঠিক আছে, কি ইফ দ্য বোথ পাইপস আর ইউজ টুগেদার, যখন আলাদা আলাদা কাজ দেওয়া আছে একসাথে বের করতে হবে, তখন কি আমার ইকুয়েশন ওটা 1/a + 1/b + 1/c। এইভাবে আরও কিছু অঙ্ক করব, আরও ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দেখেন এখানে এর ভ্যালু কত, বি এর ভ্যালু কত, কি দরকার? 1/t। টি বলতে কি? টোটাল বা টুগেদার, একসাথে। টি বলতে কি? টুগেদার। আচ্ছা, 30 আর 20 এর লসাগু কত? 60। এটা কি হবে? 3, এটা কি হবে? 2। তাহলে 1/t, তাহলে 5 কত? 60 সমান কত? 1/t। আচ্ছা, তাহলে আমরা যদি কাটাকাটি করি 12, তাহলে t সমান কত? 12। তাহলে t এর ভ্যালু কি হবে? 12 মিনিট। ওকে, ক্লিয়ার? কারো কনফিউশন? আচ্ছা, তাহলে আমরা পরেরটাতে যাই। ওকে, খুব সহজ অঙ্ক ছিল। দেখেন এটা একটু জটিল অঙ্ক, এই জটিলটা একটু দেখি আমরা। কি বলেছে? 2 ওয়ার্কার্স এ এন্ড বি আর এনগেজড টু ডু এ ওয়ার্ক। দুইজন ওয়ার্কারকে নিয়োগ করা হলো একটা কাজ করার জন্য। ঠিক আছে, এ ওয়ার্কিং অ্যালোন টেক 8 hours more to complete the job than if both work together. এ ওয়ার্কিং অ্যালোন টেক কি? 8 hours more, 8 ঘন্টা বেশি লাগে। কখন? যখন এ কি করে? একা একা কাজ করে। এ একা একা কাজ করে তখন এ এর কি? এ এর কয় ঘন্টা বেশি লাগে? 8 ঘন্টা বেশি লাগে। আচ্ছা, ভালো কথা। এখন কি বললো? টু কমপ্লিট দ্য জব দেন ইফ বোথ ওয়ার্ক টুগেদার, তারা একত্রে করলে যে সময় লাগে। ঠিক আছে, একত্রে করলে যে সময় লাগে, ধরে নেন তারা একত্রে করলে টুগেদার তারা এক্স ঘন্টায় করে। কয় ঘন্টায়? এক্স ঘন্টায়। তাহলে এ একা করলে এর কয় ঘন্টা লাগবে? এক্স এর সাথে আর কয় ঘন্টা বেশি লাগবে? 8 ঘন্টা বেশি লাগবে। ইফ বি ওয়ার্কড অ্যালোন,
কি হচ্ছে, বি যদি কি করে, একা কাজ করে, বি কি করে, একা কাজ করে, হি উড নিড 4.5 hours more to complete the job, then they both working together. বি একা একা কাজ করলে, বি একা একা কাজ করলে কি হচ্ছে, তার কয় ঘন্টা বেশি লাগবে, 4.5 ঘন্টা বেশি লাগবে, কার থেকে, একত্রে করতে যে সময় লাগে তার থেকে। ক্লিয়ার? এই মুক্ত, শরীফুল ইসলাম মুক্ত, আপনার এখান থেকে মাঝে মাঝে আপনার সম্ভবত হেডফোনে প্রবলেম অথবা স্পিকারে কোনো একটা প্রবলেম, নয়েজ আসতেছে, কাইন্ডলি একটু মিউট থাকেন আপনি কথা বলার না লাগলে, হ্যাঁ প্লিজ, যখনই কথা বলা শেষ হবে মিউট হয়ে যাবেন। তাহলে এবার আমরা একটু ইকুয়েশনটা করি। আমাদের ইকুয়েশন কি ছিল, 1/a, 1/a কত, x + 8 প্লাস 1/b কত, x + 4.5, এটা 1/t, t কত, 1/ কত, x, তাই না? লসাগু কত, x + 8 ইন্টু x প্লাস কত, 4.5, উপরে কি হবে, x + 4.5 প্লাস x প্লাস 8, ডানে কি হবে, 1/x, গুণ করলে কি হবে, x² 8x প্লাস 4.5x প্লাস 36, ঠিক আছে, 2x + 8 = 1/x। বামে লিখি, হ্যাঁ এখানে লিখি আবার, তাহলে আড়াআড়ি যদি গুণ করি কি হবে দেখেন তো, 2x² প্লাস কি হবে, আমি বোধহয় ভুল করেছি না, এটা তো 12.5 হবে, আমি তো 8-এর সাথে ওই 4.5টার অ্যাড করি নাই, তাই হবে না? আচ্ছা সরি, ওকে, তাহলে 12.5x, আর ডান দিকে এটা কি হলো তাহলে, x² প্লাস 12.5x প্লাস 36, দুই দিকে 12.5x 12.5x কেটে দিতে পারি, 2x² থেকে x² বাদ দিলে থাকবে x² সমান কত, 36, তাহলে x সমান কি হবে, 6, তার মানে কয় ঘন্টা, কয় ঘন্টা, 6 ঘন্টা। ওকে, অ্যামেজিং স্যার, আজকের ক্লাস থেকে আইবি, আশা করি IBBL এ কমন থাকবে। আজকের ক্লাস মনোযোগ দিয়ে করলে যে ফরম্যাট শিখিয়ে দেবো ইনশাল্লাহ প্রত্যেকটা পরীক্ষাতেই কমন থাকবে। আমার অঙ্ক হুবহু কমন দরকার নেই, আমার কি কমন দরকার, আমার ফরম্যাট কমন দরকার, তাই না? অঙ্ক যাই আসুক আমি যেন পারি। আল্লাহর রহমতে আমি পরীক্ষা দিছি, হ্যাঁ 25টা অঙ্ক থাকলে 15টা কমন পাই নাই, মানে আগে করা অঙ্ক পাই নাই, এরকম আমার জীবনে খুব কম হয়েছে। মানে আমি পরীক্ষা দিতে বসলে আমার অঙ্ক কমন কয়টা থাকতো, 15টা, ও যেখান থেকে প্রশ্ন করুক, বুঝছেন? তো অঙ্ক কমন পড়ে না কেন, যেইখানে সবার কারো কিছু কমন পড়ে নাই, হ্যাঁ না না, আগে বাসা থেকে করে গেছি অঙ্ক, এরকম অঙ্ক, ঠিক আছে? ওকে, তো প্র্যাকটিস আর কি ওইভাবে করতে হবে আমাদেরকে। আচ্ছা, তাহলে এইটা একটু দেখি, বলেছে 1 পাইপ ক্যান ফিল এ পুল 1.25 টাইমস ফাস্টার। টাইমস মানে কি, গুণ, আগেরটা ছিল কি মোর, এজন্য কি করেছিলাম, যোগ করেছিলাম, আর এটা বললো কি টাইমস মানে কি গুণ। 1 পাইপ ক্যান ফিল এ পুল 1.25 টাইমস ফাস্টার দেন কি সেকেন্ড পাইপ, তাই না? একটা আর একটা থেকে 1.25 টাইমস গুণ ফাস্ট when both pipes are open, যখন দুটোকেই খুলে দেওয়া হয়, they fill the pool in 5 hours, তারা কি করে ওটাকে পূরণ করে ফেলে কয় ঘন্টায়, 5 ঘন্টায়। বলেছে how long would it take to fill the pool if only the slower pipe is used, শুধু স্লোয়ার পাইপটা ব্যবহার করব, শুধু কোন পাইপটা, স্লোয়ার পাইপটা ব্যবহার করব। আচ্ছা, তাহলে যেহেতু আমরা ওইদিকে পরে যাই, আমরা আগে একটু বেসিক জিনিস বুঝি। আমরা যেহেতু বলেছি টাইমস মানে কি গুণ, সো একটাকে যদি আমি এক্স ধরি আর একটা কি হবে 1.25x হবে, এটা নিয়ে তো কারো দ্বিমত নাই, আছে?
ওকে, মোস্তাফিজ ছাড়া বাকিরা বলবে যে কোনটা এক্স আর কোনটা 1.25x, স্লোয়ার কোনটা আর ফাস্টার কোনটা? ওকে, কেন? গুড, যেটা দ্রুত সেটার কি, আহা আমি তো উল্টা লিখে দিলাম, যেটা দ্রুত সেটার কি সময়টা কম লাগবে। তাহলে স্লোয়ার হবে এক্স, স্লোয়ার হবে 1.25x আর ফাস্টার হবে কি এক্স। এটা নিয়ে কারো দ্বিমত আছে? একজনের 5 ঘন্টা লাগে আর একজনের 10 ঘন্টা লাগে, কে স্লো? তাহলে 5x যদি 5 হয় তাহলে 10 কি হবে, 2x হবে না? তাহলে স্লো কে এক্স না 2x? গুড। আচ্ছা, তাহলে এবার আসি কি আসতেছে আমাদের প্রশ্নটা কি, 1/x প্লাস 1/1.25x সমান কি 1/5। দুইটা একসাথে কাজ করলে কতক্ষণ লাগবে? ওকে, কার মান বের করতে হবে, কার মান বের করব? হ্যাঁ 1.25x এর। কেন x এর বের করব? x এর বের করে আবার 1.25 গুণ করব? এই x আর 1.25x এর লসাগু কত হবে? 1.25। উপরে কি আসবে, এখানে কি আসবে? 1.25 প্লাস কত 1, এইদিকে আছে 1/5। তাহলে এবার আড়াআড়ি গুণ করেন, কি হবে? 1.25x সমান 5 ইন্টু এটা কত 1 আর 1.25 গুণ করলে কি, যোগ করলে কি হবে? 2.25। তাহলে 1.25x সমান হবে কত? 11.25। আমার কোনো দরকার আছে x এর মান বের করে ওটার সাথে আবার 1.25 গুণ করা? এই কথা বোঝা গেছে? ক্লিয়ার? কিন্তু আমার ভাই বোনেরা পরীক্ষার হলে 90% এটাই করবে, আগে কার মান বের করবে? x এর মান, তারপরে 1.25। এই জন্য লামিয়া 15টা অঙ্ক করতে সময় শেষ হয়ে যাবে, কারণ ও তো এইভাবে চিন্তাই করে নাই। দৃষ্টিভঙ্গি বদলানো, অঙ্ক বদলে যাবে। না, টেকনিকেরও তো কিছু নাই, কি জাস্ট আপনার দেখার স্টাইলটা চেঞ্জ করেন, দেখবেন অঙ্ক চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, ওকে। তাহলে এবার আমরা, হ্যাঁ কি বলে, 9 করলাম, 10 করলাম, 11 করলাম, এখন 12 করব। আচ্ছা, ওকে। এই অঙ্কটা রিটেনেও দেয়, প্রিলিতেও দেয়, আইবি এর পছন্দের অঙ্ক। ঠিক আছে, খুব ভালো করে বুঝি। বলেছে এ ইজ 30% মোর ইফিসিয়েন্ট দেন বি। এই কার ইফিসিয়েন্সি বেশি, এ না বি? এ। বলেছে হাউ মাচ টাইম উইল দে ওয়ার্কিং টুগেদার টেক টু কমপ্লিট এ জব উইচ এ অ্যালোন কুড হ্যাভ ডান ইন 23 ডেজ। এ যেটা একা একা 23 দিনে করে ফেলবে, কয় দিনে? 23 দিনে। সেটা এ আর বি এর একত্রে করতে কতদিন সময় লাগবে? কথা কি বুঝাইতে পারছি? কথা ক্লিয়ার? ওকে, তাহলে চমৎকার ভাবে আমরা একটু দেখি তো এটা লেখা যায় কিনা। এ ইজ 30% মোর ইফিসিয়েন্ট দেন বি, তার মানে এ এর যেটা করতে 100 দিন লাগবে, বি এর সেটা করতে 30% দিন বেশি লাগবে। কে ইফিসিয়েন্ট বেশি, এ না বি? তাহলে সময় বেশি কার লাগবে, এর না বি এর? বি এর। তার মানে এ যেই কাজটা 100 দিনে করবে, বি সেটার সাথে আরো 30% মানে 30 দিন বেশি নেবে, মানে সেটা করবে কয় দিনে? 130 দিনে। এ বাই বি সমান কত? 100 ভাগ কত? 130। আচ্ছা, এর ভ্যালু কত যেন? গুড, এই যে বলে দিছে এ অ্যালোন কুড হ্যাভ ডান ইন কি 23 ডেজ। তাহলে এর ভ্যালু কত? তাহলে 1/b সমান কি লেখা যাবে? 10 ইন্টু কি 13 গুণন 23। বাস, এখানে আস্তে করে থেমে যাবেন। বি এর মান বের করতে গেলেই অঙ্ক ধরা, বি এর মান বের করার দরকার নেই, এখানে থেমে যান। এবার দরকার কি, আমরা কি জানি
1/a প্লাস 1/b সমান কি 1/t, জানি কি না? জানি, চমৎকার। এর ভ্যালু কত? 1/b এর ভ্যালু কত আসছে? 13 গুণন 23, লাগবে কি 1/t, তাই না? 23 আর ওইদিকে 13 গুণন 23 লসাগু করলে কি হবে? 13 গুণন 23 হবে, হবে কি না? এখানে 23 তাহলে হবে কি 13, আর ওখানে হবে কি 10, 1/t। 13 আর 10 গুণন করলে কি হবে? সরি, 13 আর 10 যোগ করলে কি হবে? 23। 13 গুণন 1/t, ঠিক আছে। তাহলে আমরা কি 23 23 কেটে দিলে টি সমান কি হবে বলেন? 13। টি সমান কি হবে? 13। কারো কনফিউশন? ওকে, কারো কনফিউশন? ভাই একটা সমস্যা আছে বুঝছেন, এটা আমার ব্যক্তিগত সমস্যা। হ্যাঁ, অঙ্ক যেগুলো নিয়ে আসি সবগুলো কঠিন অঙ্কই নিয়ে আসি, সহজ অঙ্ক আনি না। সহজটা করা কি হবে বলেন? বোঝেন নাই? এক একটা অঙ্কের সাথে আরেকটার সূক্ষ্ম কিছু পার্থক্য থাকে, সূক্ষ্ম পার্থক্য, ঠিক আছে? প্রত্যেকটা অঙ্ক একই রকম করতেছি আমরা, না হয় একইভাবে করে ফেলতেছি, বাট প্রত্যেকটা অঙ্কের মধ্যে সূক্ষ্ম সূক্ষ্ম পার্থক্য আছে, আছে না? কি বলেন? ওইটাতে ছিল কি মোর, এটাতে আসলো কি টাইমস, এটাতে চলে আসলো কি পার্সেন্টেজ, বাট আমরা কি একইভাবে করে ফেলার চেষ্টা করছি। আচ্ছা, একটু আপনারা এই না এই অঙ্কটা একটু 13 নম্বরটা একটু দেখেন তো, পারেন কি না? চলে যাবেন? না না না, শেষ হয়নি। আচ্ছা, এই একটু 1 মিনিট। হ্যাঁ, এটা দেখেন, আর কারো কোনো কনফিউশন আছে কিনা? কারো কোনো ধরনের কোনো কনফিউশন? কনফিউশন থাকলে আমাকে বলতে হবে। হ্যাঁ, তাহলে দেখেন আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে 10 নম্বর অঙ্কটাতে কি ছিল? ওইখানে মোর কথাটা বললো। 11 নম্বরে কি আসলো? টাইমস। আর এটাতে কি চলে আসলো? পার্সেন্টেজ। তাহলে তিনটা অঙ্কের মধ্যে কিন্তু সূক্ষ্ম সূক্ষ্ম কিছু পার্থক্য ছিল। যদিও আমরা প্রত্যেকটা অঙ্ককে কি একইভাবে সমাধান করার চেষ্টা করতেছি, বাট প্রত্যেকটা অঙ্কের মধ্যে কিন্তু পার্থক্য আছে। একজন একটু আগে প্রথম দিকে যখন অঙ্ক করাইতেছিলাম বলতেছিলেন সবই তো একরকম, সবই একরকম হইলেও কি কিছুটা পার্থক্য থেকে যাচ্ছে। ওকে, কি চলে যাবেন? আমার ফোনে চার্জ নেই, কালকে কথা হবে। এটা একটু দেখেন। হ্যাঁ, 13 নম্বরটা একটু দেখেন, আমাকে 1 মিনিট সময় দেন, আমি আসছি। 13 নম্বরটা চেষ্টা করেন আপনারা। কথা বলছেন না?
হয়েছে 3.6 আওয়ার্স। আচ্ছা আমরা একটু দেখি, অনেকেই হয়তো বুঝতে পারি নাই, বলেছে পাম্পিং অ্যালোন এট দেয়ার রেসপেক্টিভ কনস্ট্যান্ট রেট ওয়ান ইনলেট পাইপ ফিলস অ্যান এমটি ট্যাঙ্ক টু হাফ অফ ইটস ক্যাপাসিটি ইন কি 3 আওয়ার্স। অর্ধেকটা করে কয় ঘন্টায়? এই প্রথমটা ফার্স্ট ওয়ান আমরা একটু ভেঙে ভেঙে লিখি। ফার্স্ট যে পাইপটা সে অর্ধেকটা করতেছে কয় ঘন্টায়? 3 ঘন্টায়। তাহলে ফুল করবে কয় ঘন্টায়? 3 দুগুণে কত? 6 ঘন্টায়। এরপর আসেন, এ সেকেন্ড ইনলেট পাইপ ফিলস দ্য সেম এন্টি ট্যাঙ্ক টু 2/3 অফ ইটস ক্যাপাসিটি ইন 6 আওয়ার্স। দ্বিতীয়টা কি করলো একটু বোঝার চেষ্টা করি। দ্বিতীয়টা কি করলো? 3 ভাগের কয় ভাগ? 2 ভাগ করলো কয় ঘন্টায়? 6 ঘন্টায়। তাহলে ফুল করবে কয় ঘন্টায়? ফুল করবে কয় ঘন্টায়? 9 ঘন্টায়, তাই না? 3টা ভাগ করছে কয়টা? 1টা 2টা 3টা, 3টা ভাগের 2 ভাগ করছে 6 ঘন্টায়। তাহলে 1 ভাগে লাগবে কত? 3 ঘন্টা। তাহলে 6 আর 3 কত? 9 ঘন্টা। আচ্ছা ভালো কথা। এখন বিষয় হচ্ছে কি 1/a প্লাস 1/b ইকুয়ালস কি 1/t। বিষয় তো এটাই, এতক্ষণ শিখছি না? বলেছে হাউ মেনি আওয়ার্স উইল ইট টেক বোথ পাইপস পাম্পিং সিমুলটেনিয়াসলি এট দেয়ার রেসপেক্টিভ কনস্ট্যান্ট রেট টু ফিল দ্য এমটি ট্যাঙ্ক টু ইটস ক্যাপাসিটি। মানে সহজ কথা, দুটো একত্রে সেটাকে পূরণ করতে কত সময় নেবে। তাহলে এর ভ্যালু কত? বি এর ভ্যালু কত? ওকে, সো আপনারা বাকি হিসাব নিজেরা করবেন। অনেকে অ্যান্সার দিয়ে ফেলছেন। টি এর কত আসবে? লসাগু আসবে 18, উপরে 5, 5/18 কাটাকাটি করলে কত হবে? 3.6। এখানে আর টাইম নষ্ট করলাম না, ঠিক আছে? ওকে, আচ্ছা কারো কনফিউশন হওয়ার কথা না। আমি পরেরটাতে গেলাম। 14 নম্বর দেখেন কি বলেছে, এ ম্যান ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন কি 5 days। কয় দিন? 5 দিন। বাট উইথ দ্য হেল্প অফ হিজ সন, তার ছেলের সাহায্য নিলে হি ক্যান ডু ইট ইন কি 3 days। ছেলের সাহায্য নিলে কয় দিনে করে ফেলতে পারে? 3 দিনে। ইন হোয়াট টাইম ক্যান দ্য সন ডু ইট অ্যালোন? তাহলে এখানে 1/a দেওয়া আছে কত? 1/5। 1/b আমার লাগবে, সনেরটা লাগবে। আর 1/t দেওয়া আছে। 1/t কত? 1/3। তাহলে 1/b সমান 1/3 মাইনাস 1/5। ওকে, 1/b। 3 আর 5-এর লসাগু কত? 15। 5 মাইনাস 3, তাহলে 1/b সমান কি হবে? কত? 2/15। তাহলে 2b সমান কি হবে? সরাসরি লিখে দেই, তাহলে উল্টায় দিলে b সমান কি হবে? 15/2। তার মানে b সমান কত হবে? 7.5। ওকে, কারো কনফিউশন থাকলে বলি। ওকে, তাহলে আমরা পরেরটাতে যাই। সহজ অঙ্ক ছিল এটা আগেরগুলোর তুলনায়। বলেছে পাম্প ক্যান ফিল এ ট্যাঙ্ক উইথ ওয়াটার ইন কি 2 hours বিকজ অফ এ লিক ইট টুক, এটা ভুল এসেছে, এটা হবে 2 whole 1/3 hours to fill the tank. The leak can drain all water of the tank in. একটা পাম্প কি করতে পারে? এ পাম্প ক্যান কি fill a tank with water in 2 hours। কয় ঘন্টায়? 2 ঘন্টায়। আচ্ছা, বিকজ অফ এ লিক, একটা লিকের কারণে কতক্ষণ সময় লাগছে? 2 ঘন্টার থেকে বেশি। 2 ঘন্টার সাথে আরো কি 3 ভাগের 1 ভাগ, বা মিনিটে বললে 20 মিনিট, মিনিটের এখানে প্রয়োজনীয়তা নাই। সো বললো কি দ্য লিক ক্যান ড্রেইন অল দ্য ওয়াটার অফ দ্য ট্যাঙ্ক ইন। তাহলে আমরা এখানে কি হচ্ছে একটু বোঝার চেষ্টা করেন। আমরা এখানে 1/a প্লাস 1/b ইকুয়ালস 1/t বলতে পারবো না। কেন পারবো না? কারণ কি, একটা হচ্ছে কি পূরণ করতেছে, আর একটা লিকের কাজ কি বলেন? লিকের কাজ কি? খালি করা। তাহলে এখানে আর কি বলতে পারবো না? প্লাস বলতে পারবো না। এখানে কি বলতে হবে? মাইনাস বলতে হবে, তাই না? তাহলে মাইনাস 1/a পূরণ করতেছিল কয় ঘন্টায়? 2 ঘন্টায়। 1/b বের করতে হবে। আর টি এর ভ্যালু কত?
2 সমস্ত কত 3 এর 1, এটাকে ভাঙলে কি হবে 7 বাই কত 3, তাহলে 1/7/3, তাহলে হাফ মাইনাস 1/b, এটা উল্টে যাবে কি হবে 3/7, তাহলে হাফ মাইনাস কি লেখা যায় 3/7 ইকুয়ালস কি 1/b, তাই না? লসাগু কি হবে 14, এটা হবে 7 মাইনাস 6 সমান 1/b, তাহলে 1/14 সমান 1/b, তাহলে b সমান কত হবে 14। ওকে, ঠিক আছে। ওকে, কারো কনফিউশন? সো আমরা হচ্ছে কি ওই যে বললাম এক একটার জন্য এক একটা সূত্র মুখস্থ করতে পারতাম, কিন্তু সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে কি যে আপনার এক একটা অঙ্ক এক এক রকম সূত্র, কোনটাতে কি করব মাথা পাজেলড হয়ে যাইতো, সেই জায়গা থেকে আমরা একটু বের হয়ে আসার চেষ্টা করলাম। ওকে, তাহলে পরেরটাতে যাই। যাদের কনফিউশন থেকেও যেতে পারে, আমরা কি করব রেকর্ডটা কালকে দেখে নেব ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা, তাহলে একটু দেখি কি বলেছে। 3 taps A, B and C can fill a tank in 12, 15 and 20 hours respectively. A পূরণ করতে পারে কয় ঘন্টায়? 12 ঘন্টায়। B কয় ঘন্টায়? C কয় ঘন্টায়? আচ্ছা, রেসপেক্টিভলি বলছে ইফ A is open all the time, A কি সব সময় খোলা আছে, and B and C are open for 1 hour each alternately, the tank will be full in. আচ্ছা, এই অঙ্কটা এখানে আনফরচুনেটলি পড়ে গেছে, এটা এখানে থাকার মতো অঙ্ক না, এটাকে আমি একটু আপাতত স্কিপ করি। হ্যাঁ, এটা একটু পরে এসে করি, অন্যগুলো করে, এটা আমরা আপাতত একটু স্কিপ করব, পরেরগুলো আগে করি। কি বলেছে 16 আমরা পরে করব, মাথায় রাখেন। বলেছে A and B can do a piece of work in 9 days. A আর B একটা কাজ করতে পারে কয় দিনে? 9 দিনে। B আর C কত 12 দিনে, A আর C কত 18 দিনে। if all of them work together, তারা সবাই কি করলো কাজ করলো, then how much time will they take to finish the same work? তার মানে ব্যাপারটা কি A আর B একত্রে করছে 9 দিনে, তাহলে আমরা কি লিখতে পারি 1/A প্লাস 1/B সমান 1/9, এটা লিখতে পারি। ওকে, সিম্পলি কিন্তু আবার আমরা A প্লাস B সমান 9 যেন না লিখে দেই। হ্যাঁ, এটা কি লিখতে পারি 1/A প্লাস 1/B ইকুয়ালস কি 1/9। এরপরে দেখেন A আর C বলেছে, তা B আর C বলেছে না, তাহলে 1/B প্লাস 1/C সমান কত? A আর C বলেছে না, তাহলে A আর C মানে 1/A প্লাস 1/C কয় দিন? 18। আচ্ছা, এদেরকে যদি আমি যোগ করি, একটু সবাই লক্ষ্য করেন খুব ভালোভাবে, A কয়বার আসবে? একবার, দুইবার। B কয়বার? দুইবার। C কয়বার? দুইবার। তাহলে একবারে আমি সামনে 2 লিখে নিলাম, কোনো ঝামেলা আছে? সবার সাথেই তো 2 আসবে, একবারে লিখে নিলাম। বাম দিকের যোগ হলো, ডান দিকে কি 1/9, 1/12, 1/18। এই লাইন নিয়ে কারো সমস্যা আছে? ওকে, আচ্ছা, তাহলে আমরা পরেরটাতে যাই, তাই না? আচ্ছা, পরেরটাতে যাই। কি বলেছে দেখেন, 1/A প্লাস 1/B প্লাস 1/C সামনে কত 2। আচ্ছা, তাহলে 9, 12, 18 লসাগু কত 36, এটা কত 4, এটা কত 3, এটা কত 2। 9/36 যদি আমরা কেটে দেই, এটা কি হবে 4, তাহলে 1/A প্লাস 1/B প্লাস 1/C, এই 2 এসে নিশ্চয়ই নিচে গুণন হবে, তাহলে কি হবে 1/8। তাহলে আমরা যখন এরকম করব, কি ছিল বামে? কি ছিল 1/A, 1/B, 1/C, ডানে কি ছিল? এটা কি 1/T না? তাহলে T বলতে টুগেদার, টুগেদার কয় দিন হবে? কয় দিন? 8 দিন। কনফিউশন কারো?
আচ্ছা বোঝা যাচ্ছে? yes sir মাথা হ্যাং হচ্ছে? no sir ওকে, তাহলে আমরা একটু পরেরটাতে যাই। হ্যাঁ, এটা নিয়ে তো আর কারো কনফিউশন নাই। 17 আছে? নাই। না স্যার 18 দেখেন কি বলেছে, এ অ্যান্ড বি ক্যান ইন্ডিভিজুয়ালি ক্যান ডু এ জব ইন 20 and 30 minutes রেসপেক্টিভলি। দে স্টার্টেড ওয়ার্কিং টুগেদার। এই দে বলতে কে? এ আর বি। এ একটা কাজ একা করতে পারে 20 দিনে, বি ওই কাজটাই একা করতে পারে কয় দিনে? 30 দিনে। তারা দুইজন এ আর বি একত্রে কাজ করা শুরু করলো। 4 মিনিট লেটার সি জয়েন্ড উইথ দেম। 4 মিনিট পরে তাদের সাথে কে যুক্ত হয়ে গেল? কে? সি। অ্যান্ড রেস্ট অফ দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই দেম উইদিন 6 মিনিট। রেস্ট অফ দ্য ওয়ার্ক মানে যেটা বাকি ছিল সেই কাজটা বাই দেম, দেম বলতে কে? এ বি সি একত্রে করে ফেললো কয় মিনিটে? 6 মিনিটে। বলেছে ইফ সি ওয়ার্কস অ্যালোন, সি যদি একা কাজ করতো, হাউ মেনি মিনিটস আর রিকোয়ার্ড টু কমপ্লিট দ্য ওয়ার্ক, তাহলে কয় মিনিট লাগতো এই কাজটা শেষ করতে? যদি কে একা কাজ করতো, সি একা কাজ করতো, তাই না? আচ্ছা, আবারও বুঝি প্রশ্নটা কি বলেছে। এ আর বি একা একা কাজটা করতে পারে কতক্ষণে? কতক্ষণে? 20 মিনিট এবং 30 মিনিটে। এ আর বি কাজ করা শুরু করে দিছে। কয় মিনিট ধরে কাজ করছে? 4 মিনিট ধরে। এরপরে কে জয়েন করছে? সি। তাহলে এ আর বি একা একা, এ আর বি একত্রে কতক্ষণ কাজ করলো? 4 মিনিট মোট কয় মিনিট? 10 মিনিট স্যার 4 আর 6 4 আর 6। সি আসার আগে 4 মিনিট, সি পরে 6 মিনিট 6 মিনিট। তাহলে এ আর বি কাজ করলো মোটে কয় মিনিট? সি কয় মিনিট কাজ করলো? 6 মিনিট আচ্ছা, কি জানতে চাইছে? একা কতক্ষণ লাগবে? ধরে নিলাম লেট সি টেক্স এক্স মিনিট টু ডু দ্য ওয়ার্ক কি? অ্যালোন। সি কি কয় মিনিট নেবে? এক্স মিনিট নেবে। কয় মিনিট? এক্স মিনিট নেবে ওই কাজটা কি করতে? একা একা করতে, তাই না? আচ্ছা, আমরা গত দুটো ফরম্যাটে দুটো ইকুয়েশন শিখেছিলাম। এই ফরম্যাটে আমরা একটা আলাদা বা নতুন একটা ইকুয়েশন শিখব। সেটা কি রূপ হবে একটু লক্ষ্য করি। আমরা এখানে আর একদিনের কাজ বের করব না, আমরা এখন চিন্তা করব এ কতটুকু করেছে। যেমন এ পুরো কাজটা করে কয় মিনিটে বলেন তো? 20 মিনিটে কয় মিনিটে? 20 মিনিটে। সে কাজ করছে কয় মিনিট? 10 মিনিট পুরাটা করে 20 মিনিটে, কাজ করছে কয় মিনিট? 10 মিনিট। তাহলে এ কতটুকু করবে? হাফ অর্ধেক। কিভাবে অর্ধেক? 10/20। পুরাটা করে কয় মিনিটে? 20 মিনিটে। নিচে দেব পুরাটা যতক্ষণে করে, উপরে কি দেব? যতক্ষণ করছে। তাহলে 10/20। আচ্ছা, বি এর ক্ষেত্রে সেটা কি হবে? ও পুরাটা করে কয় মিনিটে? 30 মিনিটে। কাজ করছে কত? 10 মিনিট। তার মানে ও কিন্তু কত? 3 ভাগের 1 ভাগ করবে। এটা কার কাজের অংশ? এ এর কাজের অংশ। এটা কার কাজের অংশ? বি এর কাজের অংশ। এরপর আমরা কি করব? লিখব যে সি কতটুকু করলো। সি পুরাটা করে কয় মিনিটে? x মিনিটে কাজ করছে কয় মিনিট? 6 মিনিট। এ বি সি মিলে কয়টা কাজ করছে? কয়টা? একটা। ভেরি গুড। এবার তাহলে একটু আমরা কি করি? 6/x সমান কি লেখা যাবে? 1 - হাফ - 1/3। তাহলে 6/x সমান কি লেখা যাবে? 1/6। তাহলে x সমান কি লেখা যাবে? 36। ওকে, ক্লিয়ার? কারো কনফিউশন? তাহলে এই ফরম্যাটটা কি হলো? উপরে কি দেব? যতক্ষণ কাজ করছে, আর নিচে কি দেব? পুরাটা করতে যতক্ষণ লাগে। তাতে করে কি হবে? কাজের অংশ বের হবে। এমন হইতে পারতো এ বি সি মিলে 2টা কাজ করছে, 2টা প্রজেক্ট, তাহলে এখানে একের পরিবর্তে কি লিখতাম? 2 লিখতাম। এমন হইতো তারা 3 জন মিলে 5টা কাজ করছে, তাহলে একের পরিবর্তে কি লিখতাম? 5 লিখতাম। তাহলে প্রত্যেকের আগে কাজের অংশ বের করলাম, সেটা যোগ করে 1 লিখলাম। কেন লিখলাম বোঝা গেছে? ক্লিয়ার? আচ্ছা, উর্মিলা সুমি বলেছে আর একটু বুঝাবেন 18 প্রথম টুক। প্রথম টুক বলতে দেখেন আমি কোন টুক আমি বুঝলাম না,
ইকুয়েশনের প্রথম নাকি এই প্রথম। এ পুরো কাজটা করতে পারে 20 মিনিটে, বি সেটাই পারে 30 মিনিটে। তারা একসাথে কাজ করলো, 4 মিনিট ধরে কাজ করলো, এরপরে সি আসলো। সি এর আসার পরে ওরা চলে যায় নাই, সবাই মিলে কাজটা করছে 6 মিনিট। তাহলে মোট কয় মিনিট করলো এ আর বি? প্রথমে 4, পরে সি এর সাথে মিলে 6, মোট কত? 10, তাই না? সি এর ক্ষেত্রে সেটা কি? সি এর ক্ষেত্রে সেটা কি? 6 মিনিট। যেহেতু যেটা জানতে চেয়েছে সেটা আমরা এক্স ধরে নেব, সেটা এক্স ধরে নিলাম। কত? এক্স ধরে নিলাম, তাই না? আচ্ছা, সেটা সি। আর ইকুয়েশনের ফরম্যাটটা তো আমি আবারও বললাম যে উপরে কোনটা দেব যতক্ষণ সে কাজ করছে, আর নিচে কোনটা দেব যেটা সময় লাগে, তাই না? ওকে, ওয়ালাইকুম আসসালাম মনির, কেমন আছো? আমার পছন্দের একটা ছেলে তৌহিদুল ইসলাম মনির আমাকে অনেকদিন পরে ফেসবুকে এসে মনে করলো। আচ্ছা, বলেছে এ ক্যান কমপ্লিট আ প্রজেক্ট ইন 20 ডেজ। এ একটা কাজ প্রজেক্ট কমপ্লিট করতে পারে কয় দিনে? 20 দিনে। বি ক্যান কমপ্লিট দ্য সেম প্রজেক্ট ইন কি 30 ডেজ। বি ওই একই প্রজেক্ট শেষ করতে পারে কয় দিনে? 30 দিনে। আচ্ছা, A and B start working in the project and A quits 10 days before the completion of the project. In how many days the project be completed? প্রজেক্টটা কয় দিনে শেষ হবে? ধরে নেই প্রজেক্টটা শেষ হবে x ডেজে। কয় ডেজে? x ডেজে। অতএব A কয় দিন কাজ করবে? কি বলেছে? কি বলেছে? কাজ শেষ হওয়ার কয় দিন আগে চলে গেছে? A quits 10 days before the project is completed. প্রজেক্ট শেষ হবে তার কয় দিন আগে চলে গেছে? 10 দিন। তাহলে কি হবে? x minus 10। পুরাটা আমরা ধরে নিছি। In how many days the project will be completed? এই how many কে আমরা কত ধরছি? এই x। তাহলে পুরাটা যদি x দিন লাগে তাহলে a কাজ করছে কয় দিন? b কয় দিন কাজ করলো? বি এর তো কোনো ঝামেলা নাই, শুরু থেকে শেষ। বি কি শুরু থেকে শেষ কয় দিন? x দিন। তাহলে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন উপরে কোনটা যাবে? যতদিন কাজ করছে। এ কাজ করছে কত? x minus 10। পুরাটা করতে লাগে কত? 20। বি করছে কয় দিন? x দিন। পুরাটা করতে লাগে কত? 30। দুইটার যোগফল কত? 20 আর 30 এর লসাগু কত? তাহলে 2x minus 20 প্লাস এটা কি হবে? 3x সমান কত? 1। তাহলে 5x minus 20 সমান কি হবে? 60। তাহলে 5x সমান কি হবে? 80 না? তাহলে x সমান কি হবে? এই ভুল টুল করলাম নাকি কোথাও? ওহো, একদম ভুল করেছি, সরি 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 সরি। এটাকে 30 ওটাকে 20 ধরে হিসাব করছি না? তাহলে এটা কি হবে? 3x minus 30 প্লাস 2x সমান 1। আচ্ছা, তাহলে তো এইদিকেও ভুল হয়েছে, তাই না? ফাইভ এক্স মাইনাস হবে 30, তাহলে এটা হবে 90, এটা হবে 18। এবার ঠিক আছে, তাই না? 20কে 30 আর 30কে 20 ধরে হিসাব করেছিলাম। ওকে, এই বোঝা গেছে? বুঝছি সবাই? ওকে, তাহলে আমরা এটা একটু দেখি, 20 নাম্বারটা একটু দেখি। কি বলেছে? A, B and C can complete a piece of work in কি 16, 32 and 48 days। ওরা চলে গেছে, ঋষি চলে গেছে। ও আচ্ছা, না ঠিক আছে, সমস্যা নেই। A, B and C can complete a piece of work in কি 16, 32 and 48 days respectively. They started working together but C left after working কি 6 days and B left 2 days before the completion of the work.
ঠিক আছে, কি বের করতে হবে, হাউ মেনি ডেজ ইন টোটাল টু কমপ্লিট ইট টুক ইন টোটাল টু কমপ্লিট দ্য প্রজেক্ট। তাহলে এটা আমরা ধরে নেই ইন টোটাল কি, টোটাল আমরা ধরে নেই কত, এক্স ডেজ। তাহলে এ কয়দিন কাজ করলো, কত, এক্স ডেজ। আচ্ছা, বি কয়দিন কাজ করলো, সি কয়দিন কাজ করলো। এই জায়গায় সবাই একটু লক্ষ্য করেন, কি বলেছে, দে স্টার্টেড ওয়ার্কিং টুগেদার বাট সি লেফট আফটার ওয়ার্কিং 6 days। মানে সি এর কারোর সাথে কোনো লেনা দেনা নাই, সি 6 দিন কাজ করবে চলে যাবে। লেনদেন কার আছে, বি এর, বাট বি লেফট 2 days বিফোর দ্য কমপ্লিশন অফ দ্য ওয়ার্ক। কাজ শেষ হবে তার কয়দিন আগে, 2 দিন আগে। তার মানে কাজ যদি x দিনে শেষ হয়, ও করবে কি, x - 2। কথা ক্লিয়ার? তাহলে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন 1/a মানে 1 কি হবে, সরি এটা তো 1/a গেলে অঙ্ক বড় হবে, কি হবে, যেটাও লাগবে, এর কয়দিন লাগবে, এর লাগবে 16 দিন, উপরে যাবে কত, x। বি এর লাগবে কত, 32 দিন, উপরে যাবে কত, x - 2। সি এর লাগবে কত, 48 দিন, উপরে যাবে কত, 6। সব যোগ করে কত হবে, 1 হবে। কেটে একটু ছোট করে নিতে পারি, এটা কি 1, এটা কত, 8, তাই না। 16, 32 আর 8 এর লসাগু হবে 32, এটা হয়ে যাবে 2x, এটা x - 2, এটা কি হবে 4, সমান কত, 1। তাহলে আমরা বলে দিতে পারবো 3x + 2 সমান 32। তাহলে 3x সমান কি হবে, 30। তাহলে x সমান কি হবে বলেন, x সমান কি হবে, 10। কথা ক্লিয়ার? এই ঝামেলা আছে নাই তো, সব তো একই রকম ভাবে করা যাচ্ছে, ঝামেলা হওয়ারই বা কি আছে বলেন। যদি করতাম যে এইটা থাকলে এই করবেন, ওইটা থাকলে ওই করবেন, একটু ঝামেলা হইলে মানতাম। আমরা তো ওইরকম কিছু করতেছি না, করতেছি, ওকে। আচ্ছা, ভালো কথা না হলে এতগুলো চ্যাপ্টারের এত নিয়ম মনে রাখতে রাখতে অঙ্কই করা যায় না শেষে। Rofik, Shofik and Arif can complete a project in 10 days, 20 days and 10 days respectively। মানে রফিকের লাগবে 10 দিন, শফিকের লাগবে কয় দিন, 20 দিন, আরিফেরও লাগবে কয় দিন, 10 দিন। ভালো কথা। এরপরে কি বললো যে রফিক স্টার্টেড ওয়ার্কিং অ্যালোন, ওয়ার্কিং অন দ্য প্রজেক্ট কি অ্যালোন, রফিক একা একা কাজ করা শুরু করে দিল। ওকে, এরপরে বলল কি, শফিক জয়েন দ্য প্রজেক্ট আফটার 2 days। শফিক কয়দিন পরে জয়েন করলো, 2 দিন পরে। কয়দিন পরে, 2 দিন পরে। এরপরে কি বলল, আফটার ওয়ার্কিং টুগেদার ফর 4 days আরিফ অ্যান্ড শফিক লেফট দ্য প্রজেক্ট অ্যান্ড আরিফ কি গট ইন। 4 দিন কাজ করলো, এরপরে কি হলো, রফিক শফিক 2 দিনই চলে গেল। এরপরে আরিফ আসলো, বলেছে হাউ মেনি ডেজ, কয়দিন, হাউ মেনি ডেজ ইট টুক টু কমপ্লিট দ্য ইন্টায়ার প্রজেক্ট। ইন্টায়ারটা শেষ করতে কতদিন লাগবে, ইন্টায়ারটা শেষ করতে কতদিন লাগছে সেটা ইজি হয়ে যাবে যদি আমরা এটা বলতে পারি যে আরিফ কয়দিন কাজ করছিল ওই প্রজেক্টে, তাই না। কথা কি বুঝাইতে পারছি? টোটাল কয়দিন লাগছে এটা বলাটা ইজি আর কখন হবে, যখন আমি এটা বলতে পারবো যে ধরে নেন যে আরিফের এতদিন লাগছে, তার আগে কিন্তু আমি এই মন্তব্য করতে পারবো না। কথা ক্লিয়ার? এই কারো কনফিউশন আছে? নাই। এবার একটু লক্ষ্য করেন, প্রথম ব্যক্তি যে, আচ্ছা এখানেই লিখি, প্রথম ব্যক্তি যে রফিক, ও কয়দিন কাজ করছে, 6 দিন। প্রথমে সে কয়দিন কাজ করছিল, 2 দিন একা একা। এরপর শফিক আসার পরে শফিকের সাথে মিলে কয়দিন, 6 দিন। আর তারপরের যে শফিক, ও কয়দিন কাজ করছে, 4 দিন, তাই না। তাহলে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন আমরা কি বলতে পারি,
প্রথমে রফিক লাগে 10 দিন, কাজ করছে 6 দিন, তারপরে শফিক লাগে 20 দিন, কাজ করছে 4 দিন, তারপরে কে আরিফ লাগে 10 দিন, কাজ করছে কত x দিন, সবাই মিলে কত 1। আমি সরাসরি লিখে দেই x এর ভ্যালুটা আসবে কত 2। x এর ভ্যালু কি আসবে 2। অঙ্ক তো শেষ হয় নাই, কি জানতে চাইছে হাউ মেনি ডেজ ইট টুক টু কমপ্লিট দ্য এন্টায়ার প্রজেক্ট। আরিফ কয়দিন কাজ করছে সেটা জানতে চাইলে অ্যান্সার হয়ে যাইতো এন্টায়ার প্রজেক্ট, তাই না? হাউ মেনি ডেজ ইট টুক টু কমপ্লিট দ্য এন্টায়ার প্রজেক্ট যদি বলে তাহলে কি হবে দেখেন, প্রথম 2 দিন কে প্রথম যে ব্যক্তি রফিক একা কাজ করছে, পরের 4 দিন এই রফিক শফিক একসাথে করছে, তারপরে আবার 2 দিন কে করছে আরিফ, তার মানে মোট কয়দিন লাগলো কয়দিন 8 ডেজ। ওকে, কারো কনফিউশন? শাওন চন্দ্রধর যদি 2 ডেজ তখনই উত্তর হইতো ভাই যদি কোনো কারণে এটা জানতে চাইতো যে আরিফের কয়দিন লেগেছে। কোশ্চেন আরিফের কয়দিন লেগেছে না, কোশ্চেন হয়েছে ইন্টায়ারলি কতদিন লেগেছে। সো ইন্টায়ার প্রজেক্টে সেটা কয়দিন হয়ে যাবে 8 ডেজ। ওকে, আচ্ছা 22 নাম্বারটা আমরা একটু বাকি রাখি, আমরা 23 নাম্বারটা আগে করি। কি বলেছে দেখেন, 2 pipes A and B can separately fill a tank in 12 and 15 minutes respectively. A পূরণ করতে পারে 12 মিনিটে, B পূরণ করতে পারে 15 মিনিটে। A third pipe C can drain off 45 liters of water per minute. প্রতি মিনিটে কয় লিটার 45 লিটার। কি বের করতে হবে? If all the pipes are opened, the tank can be filled in 15 minutes. তিনটাকেই একসাথে খুলে দিলে কয় মিনিট লাগবে 15 মিনিট। বের করতে হবে হোয়াট ইজ দ্য ক্যাপাসিটি অফ দ্য ট্যাঙ্ক। কি বের করতে হবে? ট্যাঙ্কের ক্যাপাসিটি। কেমনে বের করা যায়? দেখেন সি, হ্যাঁ সি প্রতি মিনিটে 45 লিটার পানি বের করে, তাহলে ও 10 মিনিটে কয় লিটার বের করবে 450 লিটার। তাহলে ওর ট্যাঙ্কটা ফাঁকা করতে যদি 10 মিনিট লাগে তাহলে ট্যাঙ্কে পানি থাকবে কত 450 লিটার। 20 মিনিটে ফাঁকা করতে পারবে 900 লিটার। ওর ট্যাঙ্কটা ফাঁকা করতে যদি 20 মিনিট লাগে তাহলে ট্যাঙ্কে কয় লিটার পানি থাকবে 900 লিটার, তাই না? তাহলে আগে আমার দেখতে হবে সি এর ওটাকে ফাঁকা করতে কয় মিনিট সময় লাগে। তাহলে আমরা ধরি লেট সি টেক্স x minute to drain off all water. ঠিক আছে, সব পানি ফাঁকা করতে কয় মিনিট নেয় সি? অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন। যখন তিনটাকে একত্রে খুলে দিছে তখন ভর্তি হইতে কয় মিনিট লাগছে? তার মানে প্রথমটাও 15 মিনিট কাজ করছে, দ্বিতীয়টাও 15 মিনিট, তৃতীয়টাও কি 15 মিনিট। প্রথমটার পুরাটা করতে লাগে 12 মিনিট, দ্বিতীয়টার পুরাটা করতে লাগে 15 মিনিট, তৃতীয়টার আমরা ধরে নিছি কয় মিনিট x মিনিট। এই দুইটা পূরণ করে ওইটা খালি করে, এই জন্য ওই দুইটা প্লাস ওটা কি মাইনাস। কথা ক্লিয়ার? ওকে, এখন দেখি একটু কাটাকাটি করি। এটা কেটে দিলে কি হবে 1। তাহলে আমরা কি লিখতে পারি 15/12 প্লাস 1 মাইনাস 1 ইকুয়ালস আমরা এইদিকে নিয়ে গেলে 15/x হবে। 1 1 কেটে গেলে 15/12 সমান কি 15/x। 15 15 কেটে গেলে x সমান কি হবে 12। তার মানে তৃতীয় পাইপটার পুরো ট্যাঙ্কটাকে ফাঁকা করতে কয় মিনিট লাগবে? কয় মিনিট? 12 মিনিট। কয় মিনিট? 12 মিনিট। তাহলে ক্যাপাসিটি কি হবে 12 গুণন 45 মানে কত 540। ক্লিয়ার? জি স্যার। কারো কনফিউশন, কারো সমস্যা? ভিন্নভাবে চিন্তা করলে অঙ্কটা আর একটু ইজি হইতো, চিন্তাটা একটু ডিফিকাল্ট, তারপরে যদি করতে পারেন একটু দেখেন।
সবাই 15 মিনিট কাজ করছে, তাহলে এই প্রথমটা 12 মিনিটে পূরণ করে, দ্বিতীয়টা 15 মিনিটে পূরণ করে। তার মানে এর 15 মিনিটের কাজটা টিকছে, আর এর 12 মিনিটের কাজটা কিন্তু টেকে নাই, ঠিকছে? তার মানে এ 12 মিনিটে যতটুকু পূরণ করছিল, এ 12 মিনিটে ততটুকু খালি করছে, তাহলে এর পুরোটা খালি করতে কয় মিনিট লাগে? 12 মিনিট। এভাবেও সরাসরি চিন্তা করা যাইতো। এই লাইনটা বললাম, পরে কালকে যখন রেকর্ডেড ভিডিওটা দেখবেন তখন এই লাইনের অর্থটা বোঝার চেষ্টা করবেন, ঠিক আছে? ওকে, 15 মিনিটের কাজ আসছে, তার মানে এই 12 মিনিটের কাজটা নষ্ট হয়ে গেছে, তাহলে এই 12 মিনিটের কাজ ও 12 মিনিটে নষ্ট করবে, তাহলে ও 12 মিনিটে পূরণ করলে 12 মিনিটে খালি করবে। এইভাবে করে চিন্তা করা যাইতো। কথা কি বুঝাইতে পারছি? কালকে আমরা যখন ভিডিও দেখব তখন, হ্যাঁ। ওকে, আচ্ছা, আমরা আজকে মনে হয় না আমি শেষ করতে পারবো, আমারও টায়ার্ড লাগতেছে। তারপর আরো 2-1টা অঙ্ক একটু করি, যেটা বাকি থাকবে ওটা নেক্সট ক্লাসে আগে শেষ করে তারপর অন্যটাতে যাব। কি বলেছে দেখেন, if 5 men or 9 women or 12 children can do a piece of work in কি 19 days, কয়জন? 5 জন পুরুষ, অথবা কয়জন মহিলা? 9 জন মহিলা, অথবা কি 12 জন শিশু একটা কাজ করতে পারে কয় দিনে? 19 দিনে। দেন ইন হাউ মেনি ডেজ উইল 3 men 3 women and 4 children do the same work? এরকম অঙ্ক থাকলে যারা এর আগে আমার সাথে কখনোই ক্লাস করেন নাই তারা কি করবেন, একটু তাদের মধ্যে থেকে একটু কমেন্ট চাচ্ছিলাম। এই অঙ্ক দেখলে আপনাদের প্রথম অ্যাপ্রোচ কি হবে? মানে প্রকাশ করব স্যার, চিলড্রেন কে মানে অথবা কি চিলড্রেন যেকোনো, মানে এর মধ্যে তিন জনের মধ্যে যেকোনো একজনে প্রকাশ করতে, একজনে প্রকাশ করতে করতে দেখবেন আর বাকি পাশের জন্য 2টা অঙ্ক করা হয়ে যাইতে পারে, যদি সেই অ্যাপ্রোচটা জেনে থাকে। আমরা ধরে নেই যে এই 3 জন পুরুষ 3 জন মহিলা আর 4 জন শিশুর এই কাজটা শেষ করতে হাউ মেনি ডেজ বলছে না, এটাকে আমরা ধরে নেই কত? x ডেজ। এবার ইকুয়েশন গঠন করি। ইকুয়েশন কিভাবে গঠন করব দেখেন, নরমালি দেব যেটা প্রয়োজন। কি প্রয়োজন? নিচে দেব কি যেটা প্রয়োজন। কি প্রয়োজন? 5 জন পুরুষের কয় দিন প্রয়োজন? 19 দিন। তাহলে নিচে থাকবে 5 গুণন 19। কাজ করবে কয়জন পুরুষ? 3 জন পুরুষ, কয় দিন? x দিন। এরপর আসবো মহিলাদের ক্ষেত্রে। কি প্রয়োজন? 9 জন মহিলার কয় দিন? 19 দিন প্রয়োজন। কাজ করবে 3 জন মহিলা, কয় দিন? x দিন। এরপর ফোকাস করব কি শিশুদের দিকে। কয়জন শিশু? 12 জন শিশুর কয় দিন লাগবে? 19 দিন। কাজ করবে কে? 4 জন শিশু, কয় দিন? x দিন। এরা সবাই মিলে কয়টা কাজ করবে ভাই? ভাই যে ভাই কনভার্ট করতে চাইছিলেন ওই ভাই বলেন, ব্যাপারটা কি ওটার থেকে ইজি হলো না জটিল হলো? একটা ইকুয়েশনে হয়ে গেল কিনা? ওকে, তাহলে এখন x/19 যদি আমি কমন নেই, এখানে থাকবে 3/5। এটা ছিল, এটা কাটলে হবে 1/3, এটাও কাটলে কি হবে? 1/3 লেখা যায়। ওকে, x/19 এখানে লসাগু করলে আসবে 15, উপরে আসবে যোগ করে দেখবেন 15 যদি হয় 9 5 5, তাহলে 19 সমান 1। কেটে দেবে 19 19 কেটে যাবে, 19 19 কেটে দিলে x সমান কি হবে? 15। x সমান কি হবে? 15। কথা বুঝাইতে পারছি? স্যার একটা কথা স্যার, বলেন। স্যার এটা যদি রিটেনে আসে তাহলে কি স্যার আমরা এভাবে অ্যানসার করতে পারবো? ওই যে খালি x দিন ধরবেন, পারবেন না কেন? এখন পর্যন্ত যেভাবে লেখছি অঙ্ক সবগুলাই রিটেনে অ্যান্সার করতে পারবেন ঠিক একইভাবে, ঠিক একইভাবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা একটু পরেরটাতে যাই। হ্যাঁ, আবারও দেখেন, এই আগেরটা বোঝা গেছে না? তিনটে প্যারামিটার পুরো চ্যাপ্টারটা ক্লিয়ার। হ্যাঁ, ইনশাআল্লাহ। 2 men or 3 women or 4 boys can do a piece of work in কি
52 days, কয় দিনে? 52 দিনে। Then in how many days one man, one woman and one boy will do the same work? How many, তাই না? আবারও কি করব, how many কত ধরবো? X according to the question। ঠিক আছে, কি হবে? উপরে কি লাগবে? উপরে কি দেব? যেটা আছে। আর নিচে কি দেব? যেটা প্রয়োজন। দুইজন পুরুষের কয় দিন লাগে? 52 দিন। আছে কত? একজন পুরুষ কয় দিন? x দিন। এবার মহিলাদের দিকে ফোকাস, লাগে কি? তিনজন মহিলার কয় দিন? 52 দিন। আছে কত? একজন মহিলার কয় দিন? x দিন। এরপরে কি? বয়, চারজনের কয় দিন? 52 দিন। আছে একজনের কয় দিন? x দিন, তাই না? আচ্ছা, সবগুলোর যোগফল কত? 1। আরো করে দেওয়া লাগবে? এই আরো করে দেওয়া লাগবে? x/52 কমন নিলেই হয়ে যাবে। তো এর ঝামেলা শুরু হয়ে গেল। ব্যাকবোনে স্যার একটাই সমস্যা এরকম করে। হ্যাঁ, এর সফটওয়্যারটাতে প্রবলেম, হার্ডওয়্যারে কোনো প্রবলেম নাই। ওকে, তাহলে এটা নিয়ে আর কারো কনফিউশন? আর একবার বোঝানো যাবে। গ্যালাক্সি A30X, আমি তো কমেন্ট পড়ি নাই রে ভাই। আর একবার বোঝানো যাবে, একটু কমেন্ট করেন কোথাও বুঝতে সমস্যা আছে কিনা, মানে কোনটা, এটা নাকি আগেরটা। দুইটা অঙ্ক তো বুঝাইলাম, এখনো কি কনফিউশন আছে? গ্যালাক্সি, আচ্ছা ঠিক আছে, তাহলে পরেরটাতে যাই। হ্যাঁ, কই বলছে 20 men or 24 women or 40 boys can do a job in কি? স্যার এক সেকেন্ড একটু ব্যাগে যান স্যার প্লিজ, একটা স্ক্রিনশট নিন। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। বলেছে 20 men or 24 women or 40 boys can do a job in 12 days working 8 hours a day। আর একটু লেন্দি, কয় দিনে? 12 দিনে। কয় ঘন্টা করে কাজ করবে? 8 ঘন্টা করে। বলেছে ইন how many men working with 6 women and 2 boys take to do a job 4 times as big working 5 hours a day for 12 days? পেঁচাল বেশি। সো আমার বের করতে হবে কি? হাউ মেনি মেন। কি বের করতে হবে? মেন। মেনটাকে ধরে নেই কত? এক্স। সো আমি প্রথমে পুরুষদের দিকেই ফোকাস করি। নর্মালি কি 20 জন পুরুষ। কয়জন পুরুষ? 20 জন পুরুষ। কয়দিন লাগে? 12 দিন 8 ঘন্টা। এটা তো সবার এক নাকি? 12 দিন 8 ঘন্টা। আমার কাজ করবে কত? x জন পুরুষ। কয়দিন? 5 ঘন্টা। কয়দিন? 12 দিন। তাহলে 12 দিন কয় ঘন্টা? 5 ঘন্টা। এবার আসি মহিলাদের ক্ষেত্রে। মহিলাদের ক্ষেত্রে কি 24 জন মহিলা, তাহলে নিচে কি 24 গুণন কত? ওই 12 দিন কয় ঘন্টা? 8 ঘন্টা। কাজ করবে কত? 6 জন মহিলা। কয় দিন? 12 দিন কয় ঘন্টা? 5 ঘন্টা। এবার আসি শিশু, তাই না? বালক কত? 40 জন। কয় দিন? 12 দিন কয় ঘন্টা? 8 ঘন্টা। কাজ করবে কত? 2 জন। কয় দিন? 12 দিন কয় ঘন্টা? 5 ঘন্টা। সমান কি হবে? বলেছে 4 টাইমস। আগেরটার কয় গুণ? 4 গুণ। তাইলে এখানে কি আর 1 লেখা যাবে? এখানে কি লিখতে হবে? 4। বোঝা গেছে? 12 12 কাটা, 12 12 কাটা, 12 12 কাটা। 5 দ্বারা কাটলে কত? 8। 2 দ্বারা কাটলে কত? 4। 6 দ্বারা কাটলে কত? 4। আর 5 দ্বারা কাটলে কত? 4। সো আমরা কি লিখতে পারি? x/32 প্লাস 5/32 প্লাস ওখানে তো সবই কেটে দিছিলাম 1/32, তাই না? আরো করে দেওয়া লাগবে। x এর মান কি হবে? 122। কমন না আর কি, সবার সাথে আপনি 32 গুণ করে দেন না, সবার সাথে 32 গুণন করে দেন।
তাহলে কি হবে 4 32 কত 128 1/32 কমন নেওয়ার দরকার নেই তো বোঝা গেছে জি স্যার ওকে ক্লিয়ার জি স্যার ওকে আচ্ছা এটা থাক হ্যাঁ এখান পর্যন্ত এই 27 থেকে থাকুক ওইদিকে 2টা অঙ্ক ছেড়ে আসছি আর এই দিকে হচ্ছে গিয়ে 4টা অঙ্ক থাকুক নেক্সট দিন আগে এগুলা শেষ করব তারপর ওইদিকে যাব হ্যাঁ ঠিক আছে এগুলা থাক আমি টায়ার্ড আমি আর পারতেছি না আমার দিন শুরু হয়েছে সেই সকাল 7টায় হ্যাঁ আচ্ছা হ্যাঁ বলেন স্যার আসসালামু আলাইকুম মানে ব্যাকের অঙ্কটা একটু জান স্যার স্ক্রিনশট নিয়ে ওহো সরি হ্যাঁ ঠিক আছে ওকে শেষ করে দেবো আচ্ছা তাহলে আজকের ঠিক ছিল একটু কষ্ট বেশি দিয়ে ফেললাম রাত বাজায় ফেললাম 11:15 হ্যাঁ কষ্ট বেশি হয় নাই তো ভালো থাকবেন স্যার আচ্ছা